আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, সাহাবীরা তোমরা শোনো, মান নাসিয়া সালাতা আলাইয়া নাসিয়া তরিকাল জান্নাহ, যে আমার প্রতি দুরূদ শরীফ পড়তে ভুলে যায় সে যেন জান্নাতের রাস্তাটাকেই ভুলে যায়। কথা বুঝতেছেন? মানে আপনি যদি দুরূদ শরীফ পড়তে ভুলে যান, আরেক হাদিসের মধ্যে এসেছে আল বাখিলুল্লাযী মান যুকিরতা ইনদাহু, যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে বর্ণিত যে সবচেয়ে কৃপণ তাকে বলা হয়েছে। কাকে? যার সামনে দুরূদ শরীফ পড়া হয় কিন্তু ওই দুরূদ শরীফটা সে পড়ে না। 2 নাম্বার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলছেন যে আমার প্রতি দুরূদ শরীফ পড়তে ভুলে যায় সে জান্নাতের রাস্তা ভুলে যায়। 3 নাম্বার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলছেন যদি দুরূদ শরীফটা আমার উম্মতেরা দুনিয়ার কোনো জায়গা থেকে পড়ে, সামিআতু ওয়াজিবতু ওয়ারিফতু, আমি রওজা শরীফ পর্যন্ত দুরূদ শরীফটা পৌঁছানো হয়, আমি দুরূদ শরীফটা শুনি, শুধু শুনি বা চিনি বিষয়টা এরকমের নয়, নিজ জবানে উম্মতের সালামের জবাবটা দেই। তো এমন একটা কাজ করতেছি, এটা গর্বের বিষয়, আনন্দের বিষয়। আপনার আমার প্রাউড যে আখিরাতের ময়দানে এই দুরূদ শরীফটা আপনার আমার নাজাতের জন্য জরিয়া হয়ে যেতে পারে। এর জন্য আসুন সবটুকুন আওয়াজ ছেড়ে ইখলাসের সহিত একমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা উজাড় করে চোখের মধ্যে সবুজ গম্বুজটাকে ধারণ করে উচ্চ আওয়াজে সোনার মদিনার উদ্দেশ্যে পড়ি আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা जहाँ रोज़े पाक खैरुल वरा है वो जन्नत नहीं है तो फिर और क्या है। अल्लाहुम्मा सल्ले ওয়ালা আলি সাইয়্যিদিনা। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, দিও দিশা এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না, বলেন বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। দয়া কর দয়াল আল্লাহ, দয়া কর দয়াল আল্লাহ, পুরাও মনের বাসনা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জবানটাকে ছেড়ে মর্দে মুজাহিদের কণ্ঠে, ঈমান দারাজ কণ্ঠে একবার বলবো আলহামদুলিল্লাহ। পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফিহ। দুরূদ ও সালাম পেশ করছি রাহমাতাল লিল আলামিন, শাফিউল মুজনিবিন, সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন, আফতাবে নবুয়াত, শাহানশাহে রিসালাত, সরকারে দু আলম, মক্কার বাতি, মদিনার জ্যোতি, দ্য ওয়ান্ডার অফ দ্য ইউনিভার্স, আপনার আমার শাফাআতের কান্ডারি মুহাম্মাদুর রাসূল পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সেই নবীজির উম্মত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে দরখাস্ত ছাড়া বিনা দরখাস্তে আমাদেরকে কবুল করেছেন, এজন্য জবানটা ছেড়ে আরেকবার বলবো আলহামদুলিল্লাহ। তো আপনি রবের শুকরিয়া আদায় করবেন কিভাবে? রবের শুকরিয়া আদায় করতে পারেন আপনি তিনটা সিস্টেমে। কয়টা? এক নাম্বার, আপনি রবের শুকরিয়া আদায় করতে পারেন আপনার কাজকর্মের মাধ্যমে। কিরকম কাজকর্মটা? কাজকর্ম হলো দুনিয়ার মধ্যে আপনি আল্লাহর রব্বুল আলামিনের যে ইবাদত বন্দিগির কথা বলেছে সেগুলো পালন করবেন। দুই নাম্বার, আপনি ভাষায় প্রকাশ করবেন, এই যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ ইত্যাদি বলেন। তিন নাম্বার হলো আপনার অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আপনি আল্লাহর রবের প্রশংসার শুকরিয়া আদায় করবেন। সেটা নামাজ হতে পারে, সেটা তাফসীরুল কোরআন মাহফিল সাজানো হতে পারে, সেটা সমাজের মধ্যে একটা উন্নয়নমূলক কাজ হতে পারে, এর নাম মানব সেবা। আপনি এই কাজগুলো যদি করতে পারেন, আখিরাতের ময়দানে আপনাকে মাফ করে দিতে পারেন একজন, তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? তো আমাকে একটা বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে, সে বিষয়টা হলো সূরাতুল আরাফের 157 নম্বর আয়াত। রব ডাক দিয়া বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষদেরকে ডাক দিয়া বলছেন, আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়্যাল উম্মি আল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল ইয়া'মুরুহুম বিল মা'রুফ ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস ওয়া ইয়াদাউ আনহুম ইসরাহুম ওয়াল আগলাল আল্লাতী কানাত আলাইহিম। রব ডাক দিয়ে বলছেন ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু ওয়া নাসারুহু ওয়াত্তাবাউন নূর আল্লাযী উনজিলা মাআহু উলাইকা হুমুল মুফলিহুন। সরল অনুবাদ, রব ডাক দিয়ে বলছেন আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়্যাল উম্মি, যে যারা অনুসরণ করে বার্তাবাহক উম্মি নবীর। কোন নবীর? আল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল, যেই নবীজির কথা আল্লাহ বর্ণনা করেছেন তাওরাতের মধ্যে, ইনজিলের মধ্যে। এক। দ্বিতীয় অপশনে আল্লাহ বলছেন ওই নবীজির বৈশিষ্ট্য ইয়া'মুরুহুম বিল মা'রুফ ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার, ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৎ কাজে আদেশ করেন, অসৎ কাজে বাধা দান করেন। তিন নাম্বার বলছেন ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস, ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জিনিসগুলোকে তোমাদের জন্য হালাল করে, অপবিত্র জিনিসগুলোকে তোমাদের জন্য হারাম করে। চতুর্থ বৈশিষ্ট্য বলছেন ওয়াদাউ আনহুম ইসরাহুম ওয়াল আগলাল আল্লাতী কানাত আলাইহিম, ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে একটা সহজ শরীয়ত দিয়েছেন। এখানে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারটা বৈশিষ্ট্যের কথা বলেছেন। কয়টা? একটু আওয়াজ দিবেন। কয়টা? চারটা বৈশিষ্ট্যের কথা বলে আল্লাহ তাআলা বলছেন ফাল্লাযীনা আমানু বিহি, শোনো তোমাদের কাজ আছে। কি কাজ? ফাল্লাযীনা আমানু বিহি, ওই নবীজির প্রতি ঈমান আনবা। ওয়া আযযারুহু, ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করবা। ওয়া নাসারুহু, ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করবা। ওয়াত্তাবাউন নূর আল্লাযী উনজিলা মাআহু, আর ওই নবীর উপর যে কোরআন নাজিল করেছি সেটাকে মান্য করবা। রব ডাক দিয়া বলছেন উলাইকা হুমুল মুফলিহুন, তাহলে তোমাদেরকে জানিয়ে দিলাম যারা এই চারটা কাজ করতে পারবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম তোমরাই হলে দুনিয়ার মধ্যে সফলকামী, তোমরাই দুনিয়ার মধ্যে সফলকামীর মধ্যে অন্তর্ভুক্ত হবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর মধ্যে হু আর সাকসেসফুল, সফলকামী কে? যে হোম উই শুড ফলো টু গেট সাকসেস ইন লাইফ, যে আমাদের জীবনে উচিত কি? আমাদের জীবনে উচিত হলো সফলতার দিকে যাওয়া। সফলতার দিকে আমরা যখন যাব, সফলতা কোন পথে পাবো সেই পথ অন্বেষণ করা। কথা বলেন ঠিক কিনা? তো সেই পথ আপনি লেনিনের পদ্ধতির মধ্যে পাবেন না, স্ট্যালিনের পদ্ধতির মধ্যে পাবেন না, পিথাগোরাসের পদ্ধতির মধ্যে পাবেন না, স্যার আইজ্যাক নিউটনের পদ্ধতির মধ্যে পাবেন না, দুনিয়ার কোনো খেলোয়াড়ের
পদ্ধতির মধ্যে পাবেন না, কোন নায়ক নায়িকার পদ্ধতির মধ্যে পাবেন না। তার পদ্ধতিটা আমার কোরআন বর্ণনা করছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তুমি যদি সফলতার মানদণ্ডে উত্তীর্ণ হতে চাও, সেই সফলতা পাবে একমাত্র আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের আদর্শটা নিজের মধ্যে গ্রহণ করার মাধ্যমে। সুবহানাল্লাহ বলবেন। প্রিয় হাজিরিন, গভীর মনোযোগ। কোরআনুল কারীমের সিরিয়ালগত 114টি সূরার মাঝখানে 7 নাম্বার সূরা, এই সূরার নাম সূরাতুল আরাফ। 206টি আয়াত, তন্মধ্যে 157 নম্বর আয়াতটি নিয়ে আমরা কিছু কথা শুনবো। বড় চমৎকার একটি আয়াত। রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, الذين يتبعون الرسول النبي الأمي الذي يجدونه مكتوبا عندهم في التوراة والإنجيل। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, শোনো শোনো পৃথিবীর মানুষেরা, তোমাদেরকে আমি আল্লাহ জানিয়ে দিলাম, আল্লাযীনা ইয়াত্তাবিউনা আর-রাসূলান নাবিয়াল উম্মি, যারা অনুসরণ করে। কার অনুসরণ করে? আমার আল্লাহ ডাক দিয়া বলছেন, তোমাদেরকে জানিয়ে দিলাম উম্মি নবীর অনুসরণ করে। কোন নবীর অনুসরণ করে? সবাই বলেন। উম্মি নবীর অনুসরণ করে। উম্মি নবী কোন নবী? আল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল। আমার আল্লাহ ডাক দিয়া বলছেন, শোনো শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম উম্মি নবী তো তিনি কোন? তিনি আমার রব ডাক দিয়া বলছেন, যেই উম্মি নবীর কথা আমি আল্লাহ তাওরাতের মধ্যে বর্ণনা করেছি, যেই উম্মি নবীর কথা আমি আল্লাহ ইনজিলের মধ্যে বর্ণনা করেছি। এবারে এই আয়াতের একটু ব্যাখ্যা নেন। পৃথিবীর যত অথেন্টিক হাদিস গ্রন্থের কিতাব রয়েছে, তন্মধ্যে পৃথিবীর মধ্যে একটি হাদিসের কিতাব, হাদিসের কিতাবটির নাম হচ্ছে দারিমি। সুনান দারিমের মধ্যে 6 এবং 7 নাম্বার হাদিসের মধ্যে বর্ণিত, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আরবের মধ্যে দ্বীনের দাওয়াত দিলেন, আরবের মধ্যে তৎকালীন জামানার মধ্যে ইহুদি ছিল, নাসারা ছিল, ওই সময়ের মধ্যে অগ্নি উপাসকরা ছিল। পৃথিবীর সব জনগোষ্ঠীরা ওই জায়গার মধ্যে যখন বসবাস করত, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জায়গার মধ্যে বসবাস শুরু করে দিলেন। ঠিক ওই মুহূর্তের মধ্যে একটা ইহুদির সঙ্গে আমার নবীজির লেনদেন হলো। লেনদেনটা কি লেনদেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদির কাছ থেকে কিছু ঋণ নিলেন। ঋণ নেওয়ার পর একটা সময় নির্ধারণ করলেন, উমুক একটা দিনের মধ্যে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঋণ পরিশোধ করবে। কিন্তু ইহুদিটা ঋণ পরিশোধের ডেট যেই দিন আসবে তার পূর্বেই নবীজির কাছে আসলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিলেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার কাছে আসলাম। নবীজি ডাক দিয়া বলেন, বলো বলো তুমি কেন আমার কাছে আসলা? ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ঋণটা দেন। নবীজি বললেন, দেখো তোমার সাথে আমার চুক্তি হয়েছে, অমুক তারিখের মধ্যে আমি তোমার ঋণ দিব, কিন্তু তুমি কেন আগে আসলে? আগে দেওয়া সম্ভব নয়। ইহুদি ডাক দিয়া বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে আমি জানিয়ে দিলাম, এই মুহূর্তের মধ্যে আপনি যদি আমাকে ঋণ না দেন, আমি আপনাকে এই মুহূর্তের মধ্যে আপনার কাছ থেকে আমি দূরে যাব না। নবীজি ডাক দিয়া বললেন, তুমি যদি দূরে না যাও এখন দেওয়া সম্ভব নয়। ইহুদি বলল, তাহলে আমি আপনাকে ছেড়ে যাব না। হাদিসের বর্ণনা, বিশেষ করে এই ঘটনাটা দালাইলুন নবুয়াতের মধ্যেও বর্ণিত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোহরের নামাজ আদায় করলেন, আসরের নামাজ পড়লেন, মাগরিব এশারের নামাজ সম্পূর্ণ করার পর সারাটা রাত্র ওই জায়গার মধ্যে রইলেন। সাহাবায়ে কেরাম খোঁজা শুরু করে দিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন জায়গার মধ্যে আছেন। ফজরের নামাজের পর সাইয়েদনা ওমর ফারুক ওই জায়গার মধ্যে আসলেন। হযরত ওমর ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ইহুদিটা কি আপনাকে কোনো ধরনের কষ্ট দিয়েছে কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া বলেন, ওমর না, সে কোনো কষ্ট দেয় না। কিন্তু ওমর বড় চোখ করলেন, বড় চোখ করে ইহুদিকে দমক দিতে লাগলেন। সাইয়েদনা আলী তাকে দমক দিতে লাগলেন। আল্লাহর হাবিব ডাক দিয়া বললেন, না, তাকে দমক দিবা না,
আমি তো চুক্তিবদ্ধ হয়েছি, কিন্তু চুক্তির পূর্বে সে আমার কাছে ঋণ নেওয়ার জন্য আসলো, আমি তো এই মুহূর্তের মধ্যে তাকে ঋণ দিব না। সাইয়েদনা ওমর যখন তাকে ধমক দিলেন, ইহুদিটা এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে আমার হাত, আপনার কাছে আমার হাত দিলাম, নবীজি গো এই মুহূর্তের মধ্যে আপনি আমাকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিকে বললেন, ইহুদি তুমি আমার কাছে ঋণ পেতা, ঠিক আছে এটা বুঝলাম, কিন্তু একটা ডেট ছিল, ফিক্সড ডেট, অমুক ডেটে আমি তোমার ঋণ পরিশোধ করব, কিন্তু তুমি আগে আসলা, এখন আবার গতকাল থেকে সারাটা রাত্র আমার সাথে থাকলা, এখন আবার মুহূর্তের মধ্যে কোনো কথা বলতেছো না, প্রশ্নের উত্তর দেওয়ার আগে তুমি বলতেছো মুসলমান বানিয়ে দেওয়ার জন্য, কারণ কি? ইহুদি ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি গতকালকে তাওরাত অধ্যয়ন করেছি, যে তাওরাত নাজিল হয়েছে পয়গম্বর মুসার প্রতি। কার প্রতি? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তাওরাত কিতাব অধ্যয়ন করে দেখেছি, মাউলিদুহু বিমাক্কাতা ওয়া মুহাজারাহু বিতাইবাতা ওয়া মুলকুহু বিশাম। আমি তাওরাত কিতাবের মধ্যে অধ্যয়ন করে এমন কিছু আপনার বৈশিষ্ট্য পেয়েছি, যেই বৈশিষ্ট্যগুলোকে তালাশ করার জন্য আমি সারাটা রাত্র আপনার সামনে বসেছিলাম, আপনাকে আমি জাস্টিফাই করেছি। তাওরাতে যতগুলো বৈশিষ্ট্য পেয়েছি, গত একটা রাত আপনার সাথে থেকে আমি সব প্রমাণ পেয়েছি। কি তুমি প্রমাণ পেলা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো একজন ইহুদি, তাওরাত কিতাবের মধ্যে এক নাম্বার আপনার বৈশিষ্ট্য পেলাম, মাউলিদুহু বিমাক্কাতা, আপনি মক্কার মধ্যে জন্মগ্রহণ করবেন, যেই মক্কা খেজুর প্রধান দেশ হবে। ইয়া রাসূলুল্লাহ, ওয়া মুহাজারাহু বিতাইবাতা, দুই নাম্বার আমি আলামত পেলাম, আপনি হিজরত করে মদিনার মধ্যে যাবেন। সুবহানাল্লাহ কইতেন না? তিন নাম্বার আমি প্রমাণ পেলাম, ও মুলকুহু বিশাম, আপনার রাজত্বটা হবে শাম পর্যন্ত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাওরাত আমি একদিন অধ্যয়ন করলাম, প্রথম দিন আমি তাকিয়ে দেখি তাওরাতের প্রথম পৃষ্ঠার মধ্যে আপনার নাম 4 বার এসেছে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, দ্বিতীয়বার আমি তাওরাতের পৃষ্ঠাটাকে যখন উল্টালাম, তাওরাতের দ্বিতীয় পৃষ্ঠার মধ্যে দেখলাম আপনার মুহাম্মদ শব্দ 8 বার এসেছে। আমি তৃতীয় পৃষ্ঠাকে যখন উল্টালাম, পৃষ্ঠা উল্টিয়ে দেখি আবারও আপনার নাম মুহাম্মদ শব্দ দ্বারা ভরপুর। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, 4 নাম্বার আমি ওই জায়গার মধ্যে প্রমাণ পেলাম আপনি কঠোর মেজাজের হবেন না। সারাটা রাত আমি আপনাকে ডিস্টার্ব করেছি, বিভিন্ন প্রশ্ন করেছি। হযরত ওমরকে আমি জানি, ওমর যদি শুনতে পারে কেউ আপনার সাথে বেয়াদবি করে, শরীর থেকে মাথাকে আলাদা করে দেয়। আমি আলীর মেজাজও জানি, আমি উসমানের মেজাজও জানি, সব সাহাবীদের রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, সব সাহাবীদের মেজাজ জানি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 1 নাম্বার তাওরাতের মধ্যে পেলাম আপনি মক্কার মধ্যে জন্মগ্রহণ করবেন, 2 নাম্বার হিজরত করে মদিনার মধ্যে যাবেন, 3 নাম্বার আপনার রাজত্ব শাম পর্যন্ত হবে, 4 নাম্বার আপনি কঠোর মেজাজের হবেন না, 5 নাম্বার আপনি হাট বাজারের মধ্যে হট্টগোল করবেন না। এই রকমের আমি পরবর্তী সিমটম গুলো পেয়েছি, আপনি অশ্লীলতার মধ্যে যাবেন না। আমি সবচেয়ে বড় আলামত যেইটা পেয়েছি গো নবীজি, আপনাকে কেউ কষ্ট দিলে আপনি তাকে কষ্ট দিবেন না। যে আপনাকে কষ্ট দেওয়া আমার মাকসাদ ছিল এইটা, আপনাকে পরীক্ষা করা। আল্লাহ, আমি সারাটা রাত্র থেকে দেখলাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওরাতের মধ্যে যেই আলামত পেয়েছি, প্রতিটা আলামত আপনার সাথে মিলে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বিবেক বলে দিচ্ছে, এই কথা আমাকে বলে দিয়েছে, এই যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে তুমি মুসলমান হয়ে যাও। 1 নাম্বার তাওরাত, এই যে আল্লাহ বললেন আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়াল উম্মি আল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল, তাওরাতে আমার নবীর কথা আসলো। 2 নাম্বার বলল ওয়াল ইনজিল, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘটনাটা এসেছে, ইমামে বাইহাকিও নকল করেছেন, পৃথিবীর জগৎ বিখ্যাত মুহাদ্দিসিনে কেরামগণ নকল করেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
দুনিয়ার মধ্যে যখন আগমন করলেন, নবীজির আগমনের পূর্বে পৃথিবীর মধ্যে একজন নবী আগমন করেছিলেন, ওনার নাম হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম কি? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওনাকে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দিলেন, লোহা। কি দিলেন? যে নামে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা নাজিল করেছেন, সূরার নাম সূরাতুল হাদিদ। সেই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আসলেনই, আরো একজন নবী আসলেন। ঈসা তো আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষে, কিন্তু এর পূর্বে একজন আসলেন, হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। জাবুর নাজিল হয়েছে। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি আমার উপর নাজিলকৃত জাবুর অধ্যয়ন করলাম। জাবুর অধ্যয়ন করে দেখি আমি এমন একটা জাতির কথা এখানে বলা হয়েছে, যেই জাতি পূর্বে আসে নাই কিন্তু আসবে। আমি আমার রবকে জিজ্ঞেস করলাম, আল্লাহ আপনি এমন কোন জাতির কথা বলছেন যেই জাতিরা পৃথিবীর মধ্যে আসবেন? আমার উপর নাজিলকৃত ওহীর উপর আপনি বলছেন ওই জাতির প্রশংসা। সুবহানাল্লাহ। মানে আমরা আসি নাই কিন্তু আমাদের প্রশংসা করা হচ্ছে, আমাদের নবী আসে নাই কিন্তু আমাদের নবীর প্রশংসা করা হচ্ছে। আমার রব ডাক দিয়া বলছেন, শোনো শোনো দাউদ, তোমাকে জানিয়ে দিলাম ওই নবীর ভালোবাসার কারণে আমি সব তৈরি করেছি, ওই নবীর সম্মানের জন্য সব পৃথিবীর মধ্যে বিলিয়ে দিয়েছি। তোমাকে জানিয়ে দিলাম ওই নবীর উম্মতের এত বেশি বৈশিষ্ট্য তুমি তামাম পৃথিবীর মানুষদেরকে জানায়ে দাও। হযরতে ওয়াহাব বিন মুনাব্বে রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে দালাইলুন নবুয়াতে ইমামে বাইহাকি সূত্রে একখানা হাদিস এসেছে। পয়গম্বর দাউদ বলেন, আমি আমার উপর জাবুরের উপর আমি তাকিয়ে দেখলাম, আমার জাবুরের উপর এমন একটা জাতির কথা বলা হয়েছে, ওই জাতির প্রথম বৈশিষ্ট্য হলো ওই জাতি যদি কোনো কাজ ভুল করে ফেলে, ভুলের কারণে আল্লাহ তার আমলনামায় কোনো গুনাহ দেন না। সুবহানাল্লাহ কইতেন। মানে আপনি আমি ভুল করব, ভুলের কারণে যত গুনাহ হবে আল্লাহ এগুলোকে লিপিবদ্ধ করবেন না। সুবহানাল্লাহ। দুই নাম্বার, যে ওই উম্মত যদি পাপ করে, পাপ করতে করতে যদি পাহাড় সমপরিমাণ হয়ে যায়, যদি একবার তওবার মতো তওবা করতে পারে, আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দিব। তিন নাম্বার, আমার ওই উম্মতেরা যদি একটা টাকা, একটা দিনার, একটা দিরহাম আল্লাহর রাস্তায় দান করতে পারে, এক দিনার দিরহাম বা একটা কিছু দানের বিনিময়ে আমি আল্লাহ 1 থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব বৃদ্ধি করে দিব। চার নাম্বার, ওই উম্মত যদি কোনো বিপদে পড়ে, কোন জায়গায় বিপদে পড়ে যায়, বিপদে পড়ে যদি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা পড়ি কি পড়ি না? এইটা শুধু মানুষ মারা গেলে পড়বো বিষয়টা এরকমের নয়। আপনি যেই ধরনের বিপদ আসুক না কেন, বিপদ আসার পর আপনি যদি এই তাসমিয়াটা পড়েন, রব ডাক দিয়া বলেন, তার জীবনের মধ্যে বিপদকে আমি আল্লাহ দূরীভূত করে রহমত দিয়ে তার জীবনটাকে সাজিয়ে দিই। 5 এবং 6 নাম্বার, এই উম্মতের বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে, এই উম্মত যত দোয়া করবে আমি আল্লাহ মিস দিব না। এই দোয়া হয় দুনিয়ার মধ্যে কবুল হবে, আর না হয় আখিরাতের মধ্যে কবুল হবে। এটা আমাদের কথা বলা হয়েছে জাবুরের মধ্যে, আমাদের কথা বলা হয়েছে তাওরাতের মধ্যে, আমাদের কথা বলা হয়েছে ইনজিলের মধ্যে। মনে রাখবেন, আপনার জীবনে যদি বিপদ আসে, কি আসে ভাই? বিপদ আসাটা আপনার জীবনের মধ্যে চিন্তা করবেন, এখানে আল্লাহ রাব্বুল আলামিনের 2টা বিষয় আছে। কয়টা? আপনার জীবনে যদি বিপদ আসে, 1 নাম্বার, হয় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পরীক্ষা করতেছেন, আর না হয় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শাস্তি দিতেছেন। 1 নাম্বার পরীক্ষা, মনে করেন আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ যাকাত সব ইবাদত করেন, কিন্তু ইবাদত করতে গিয়ে দেখা গেল আপনার ছেলে সন্তানটা এমন জন্মগ্রহণ করেছে, ছেলেটা বোবা। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনার জীবনে ইবাদত বন্দেগীর অভাব নাই, কিন্তু দেখা গেল আপনার পরিবারের মধ্যে বিপদ একটার পর একটা লেগেই আছে। কথা কর না? মনে রাখবেন, এর 2টা সিচুয়েশন। একটা সিচুয়েশন হতে পারে আল্লাহ পরীক্ষা করতেছেন, পরীক্ষা বলতে কি আল্লাহ চাচ্ছেন আল্লাহ আপনাকে আরো আল্লাহর কাছে নিতে। আল্লাহ আপনাকে আরো কাছে নিতে চান, কারণ কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব আও আবিরিন সাবিল, এটা মুসাফিরের জায়গা, এই দুনিয়া এটা থাকার জায়গা নয়। আল্লাহ চাচ্ছেন আপনাকে আরো কাছে নেওয়ার জন্য। আল্লাহ দেখতেছেন আপনি ধৈর্য ধরতে পারতেছেন কিনা। আপনি যদি ওই মুহূর্তের মধ্যে ধৈর্য ধরতে পারেন, ওই মুহূর্তের মধ্যে একটা সময় যাওয়ার পর ফা ইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা, আপনার এই বিপদের পর ধৈর্য ধরার পর পুরস্কার দিবেন একজন, তিনি কে? আল্লাহ। বিপদ আপদ আসার পর আপনি যখন ধৈর্যের ধরতে পারবেন, আল্লাহ আপনাকে সফলতা দিবেন। আল্লাহ আমাদের প্রত্যেককে সেই সফলতার দ্বার প্রান্তে নিয়ে যাক, সকলে বলেন আমিন। তো বলছিলাম যে প্রথম আয়াত থেকে যে আমাদের কথা তাওরাতে আছে,
আমাদের কথা ইনজিলে আছে, আমাদের কথা জাবুরের মধ্যে আছে, পূর্বের সব ধর্মীয় গ্রন্থের মধ্যে আমাদের কথা আছে, আমাদের প্রশংসার কথা আছে। কি কথা? যে আমাদের নবী হলো উম্মি নবী। আমাদের নবী কোন নবী ভাই? উম্মি নবী। এখন এই উম্মি শব্দের অনেক ব্যাখ্যা আছে। দেখেন, উম্মি শব্দের অর্থ ইলিটারেট, মূর্খ, অশিক্ষিত, নাউজুবিল্লাহ। এই অর্থ যদি আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নেন, ব্যবহার করেন, আপনার ঈমান বরবাদ। কথা কোন না? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সম্মানিত পৃথিবীর মধ্যে আর কেউ ছিল না। কথা বলেন না? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মর্যাদাবান এই পৃথিবীর মধ্যে আর কেউ ছিল না। সাহাবায়ে কেরাম বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে তিনি ছিলেন মধ্যম আকৃতির সুঠাম দেহের অধিকারী। যে আমরা যখন তাকাতাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারক ছিল ঘাড় মোবারক পর্যন্ত প্রলম্বিত, হালকা হালকা কুকরানো। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ মোবারকের পাতাগুলো ছিল ফুটন্ত গোলাপের পাপড়ির মতো। যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সারাটা দেহ মোবারকের বর্ণনা যখন সাহাবায়ে কেরাম দিতেন, সাহাবায়ে কেরাম চূড়ান্তভাবে একটা কথা বলতেন, যে হযরত আলী বলতেন, লাম আরা ক্বাবলাহু ওয়ালা বা'দাহু মিসলাহু। তোমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শামায়েলের বর্ণনা জানতে চাও? তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি আলী আমার দুই চোখে যত মানুষ দেখেছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ইসলাম ধর্ম গ্রহণ করার আগে আর পরে এই রকমের আর কাউকে দেখি নাই। হযরত জাবের বলেন, ফালা হুয়া ইনদি আহসানু মিনাল কমার। যে পৃথিবীর মধ্যে আমি যত সৌন্দর্য দেখেছি, কি চাঁদের কথা বলেন, কি সূর্যের কথা বলেন, পৃথিবীর সৌন্দর্য নারীর কথা বলেন, পৃথিবীর যত মানুষের কথা বলেন, ইসলাম ধর্ম গ্রহণ করার আগে এবং পূর্বে, আমি তোমাদেরকে জানিয়ে দিলাম, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে আমার রায় হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদের থেকেও হাজার গুণে সৌন্দর্যমণ্ডিত। হযরত ইবনে আব্বাস বলেন, ইজা তাকাল্লামা রুইয়াকা নূর ইয়াখরুজু মিন বাইনি সানায়া। হায় হায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন দাঁড়াতাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুচকি হাসি হাসতেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুচকি হাসির সঙ্গে নূর ভেসে যেত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আনাস বলেন, ফালাম ইয়াদরিবনি দরবাতান ওয়ালাম ইয়াসুব্বানি ওয়ালাম ইয়াবাস ফি ওয়াজহি। তোমাদেরকে জানিয়ে দিলাম, 10 বছর নবীজির খেদমত করেছি। কয় বছর? 10 বছর নবীজির খেদমত করলাম। ফালাম ইয়াদরিবনি দরবাতান ওয়ালাম ইয়াসুব্বানি ওয়ালাম ইয়াবাস ফি ওয়াজহি। নবী 10 বছরের জিন্দেগীর মধ্যে একদিনও আমার সাথে খারাপ ব্যবহার করেন নাই, আমাকে প্রহার করেন নাই, বরঞ্চ একটা কাজের আদেশ যদি নবী করতেন, আমি তাকিয়ে দেখতাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম মুস্কি হাসি হেসে তারপর আমাকে আদেশ করতেন। এরকমের সাহাবায়ে কেরাম যখন বর্ণনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বর্ণনা করলেন, আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীরাও আপনার শান বর্ণনা করতেছে, আমিও একটু আপনার শান বর্ণনা করি। যে লা আমরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন। যে হাবিব, গোটা কুরআনুল কারীমের মধ্যে কারো জীবনের কসম খাই নাই। এই কোরআন দিয়ে আপনি চ্যালেঞ্জ দেন, কারো জীবনের মূল্য ততটুকু গুরুত্বপূর্ণ নয় যতটুকু গুরুত্বপূর্ণ আপনার জীবন আমার কাছে। আমি আল্লাহ কসম খেলাম, লা আমরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, আমার আল্লাহ আমার জীবনের কসম খেয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এরকমের সাহাবায়ে কেরাম নবীজির শামায়েলের বর্ণনা করলেন, স্বয়ং আল্লাহ নবীজির প্রশংসা করলেন। এরকমের প্রশংসা করতে করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবীজির কবি ছিলেন, যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদস। আল্লাহ, আপনি জিবরাইলের মাধ্যমে আমার এই সাহাবীটাকে সাহায্য করেন। কারণ যে এক এক নবীকে এক এক সময় আল্লাহ প্রেরণ করলেন, ওই সময়ের মধ্যে এক একটা মুজিজা ছিল। যেমন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় মুজিজা ছিল জাদুবিদ্যা। কি বিদ্যা? জাদুবিদ্যা। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে লাঠি দিলেন। কি দিলেন? এইটা দিয়ে সাপ হতো, এইটা দিয়ে সাপ হতো। তাদের জাদুবিদ্যা ফেল। পৃথিবীর মধ্যে একজন পয়গাম্বর ছিলেন, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গাম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার মধ্যে মানুষেরা প্রতিযোগিতা করত, এইটা কে কত বেশি সুন্দর, কে কত বেশি সুন্দর। এই যে দেখবেন পৃথিবীর মধ্যে এখন হয় সুন্দরী প্রতিযোগিতা, বিশ্ব কে কত সুন্দরী সেটার একটা প্রতিযোগিতাও হয়। তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার মধ্যে মানুষেরা নিজের সৌন্দর্য নিয়ে ওই জায়গার মধ্যে নিজেকে জাহির করার জন্য সৌন্দর্যের বহিঃপ্রকাশ করত। আল্লাহ ওই জামানার মধ্যে হযরত ইউসুফকে প্রেরণ করলেন। সুবহানাল্লাহ। হযরতে
ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসলেন, ওনার জামানার মধ্যে তিনি চিকিৎসা বিজ্ঞানের ওই সময় প্রভাব ছিল যে মানুষগুলো চিকিৎসা বিজ্ঞানের চরম উৎকর্ষতার মধ্যে চলে গেলেন। কিন্তু আল্লাহ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন মুজিজা দিলেন, তিনি যখন কবরের পাশে গিয়ে বলতেন কুম বিজনিল্লাহ, দাঁড়াও কবরে কে আছো, মৃত ব্যক্তি দাঁড়িয়ে যেত, অসুস্থ রোগীর গায়ের মধ্যে হাত দিতেন, অসুস্থ রোগী সাথে সাথে সুস্থ হয়ে যেত। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার মধ্যে, তৎকালীন জামানার মধ্যে মানুষগুলো কবিতা আবৃত্তি করত। কি করত? কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কবিতা আবৃত্তি করান নাই। কেন? যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কবিতা আবৃত্তি করেন তাহলে আরবের লোকেরা এই কোরআন নিয়ে প্রশ্ন তুলবে। কথা কোন না গে? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি লিখতেন তাহলে আরবের কবি সাহিত্যিকরা বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পক্ষ থেকে কোরআনটাকে লিখছেন। এই রকমের যখন সিচুয়েশন হয়ে গেল, কবিতার চর্চা হচ্ছে ওই জামানার মধ্যে, ঠিক ওই মুহূর্তের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার কবিতা পড়া লাগবে না, আমার জন্য আমার হাসান বিন সাবিত আছে। হাসান বিন সাবিত ডাক দিয়ে বলেন ওয়া আহসানু মিন কালাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিন কালাম তারিদিন নিসাই। তোমাদেরকে জানিয়ে দিলাম ও পৃথিবীর মানুষ, তোমাদের এই চোখ পৃথিবীর মধ্যে যত মানুষকে দেখেছে, এই চোখ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো কোনো মানুষকে দেখে নাই। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে জানিয়ে দিলাম পৃথিবীর মধ্যে যত নারী যত মানুষকে জন্ম দিয়েছে, আপনার মা যে আপনাকে জন্ম দিয়েছে, এই রকমের শ্রেষ্ঠ মানুষ পূর্বেও জন্ম হয় নাই, কিয়ামত পর্যন্ত আর জন্ম হবে না। ওয়া আহসানু মিন কালাম তারি, ডাক দিয়া বলছো জানিয়ে দিলাম ও পৃথিবীর মানুষ, শ্রেষ্ঠ মহামানব যদি বলতে হয় সেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের আদর্শের অনুপম পৃথিবীর কারো সাথে তুলনা করা যাবে না, তুলনা করা যাবে না। এর জন্য পৃথিবীর মধ্যে যারা নবী হয়েছিলেন তৎকালীন জামানার মধ্যে, নাম্বার 1 শর্তই ছিল সুন্দর একটা চরিত্র লাগবে। নাম্বার 2, ওনার সুন্দর একটা চরিত্রর পরবর্তীতে ওনার উপর মুজিজা লাগবে। 3 নাম্বার, ওনার ওহী লাগবে। এই 3টা জিনিস, এগুলো সব নবী রাসূলদেরকে দিলেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন স্বতন্ত্র একটা শব্দ ব্যবহার করলেন, উম্মি নবী। কি নবী ভাই? মনোযোগ আছে? কষ্ট হচ্ছে না তো আপনাদের? বুঝাচ্ছি, যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল, এখানে কিচ্ছা কাহিনী দরকার নাই, বিষয়টা বুঝে নেবেন। উম্মি শব্দের একটু ব্যাখ্যা আমরা নিব। যে উম্মি বলা হয় আরবি উম্মুন থেকে এসেছে। যে উম্মুন শব্দের, এখানে ওলামায়ে কেরামগণ যারা আছেন, উম্মুন শব্দের শাব্দিক অর্থ হলো মা। শাব্দিক অর্থ কি? মা। যে একটা সন্তানের মূল হলো মার রেহেম, রেহেম থেকে সন্তানের ডেলিভারি হয়েছে। কথা কোন না? একটা সন্তানের মূল হলো তার মা, এজন্য আরবিতে মাকে উম্মুন বলা হয়। ঠিক আসমান, জমিন, লৌহ, কলম, আকাশ, বাতাস, মানুষ, দানব, যা কিছু আছে সমগ্র সৃষ্টিকুলের মূল হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজিকে উম্মি নবী বলেছেন। সুবহানাল্লাহ। 1 নাম্বার ব্যাখ্যা। 2 নাম্বার, যে আপনি আমি যেই পৃথিবীর মধ্যে বসা, এই পৃথিবীটা এক সময় পানি ভরপুর ছিল। কি ভরপুর? আমরা ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলের মধ্যে আলোচনা করেছিলাম সর্বপ্রথম সৃষ্টি কোন কোন জিনিস, আপনাদের স্মরণে আছে কিনা? তন্মধ্যে একটা হাদিস বলেছিলাম যে সর্বপ্রথম আল্লাহ পানি সৃষ্টি করেছেন। কথা কোন আগে? পানি। তো এই পৃথিবীর মধ্যে আপনি যে আমি বসবাস করছি, এই পৃথিবীটা এক সময় পানিতে ভরপুর ছিল। পানি, সম্পূর্ণ পৃথিবী যখন ভরপুর ছিল, পানির ঢেউ হলো। ঢেউ ডান দিক থেকে বামে, বাম থেকে ডানে যখন গেল, ঘর্ষণ হলো। ঘর্ষণ থেকে আল্লাহ তাআলা ফেনা তৈরি করলেন। কি তৈরি করলেন? ফেনা। ফেনা থেকে সর্বপ্রথম আল্লাহ তৈরি করলেন এই মাটি। কি? এই মাটি। আর পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যেই জায়গা উঁচা হয়েছে, মাটি উৎপন্ন হয়েছে, তার নাম হলো কাবা। তার নাম কি? এজন্য কাবাকে কাবা বলা হয়। এই যে আমরা ওযু করি না, ওযুর ক্ষেত্রে কি বলি? এই কাবাই, যে 2 পা 2 টাকনু উঁচু জায়গা। ঠিক কাবাকে কাবা কেন বলা হয়? কাবাটা হলো উঁচু, যে পৃথিবীর মধ্যে প্রথম প্রকাশিত জায়গা, প্রথম সৃষ্টির মধ্যে প্রকাশিত জায়গার নাম কাবা। এজন্য সৃষ্টির ওই জায়গার মধ্যে প্রথম, ওই জায়গার মধ্যে প্রকাশিত হয়েছিল দুনিয়ার জায়গা কাবা। ঠিক এই দুনিয়ার যা কিছু আছে সব কিছুর এলেমের কথা বলেন, জ্ঞানের কথা বলেন, বিজ্ঞানের কথা বলেন, যত যা কিছু আছে সব কিছুর আগে সর্বপ্রথম আল্লাহ প্রকাশ করেছিলেন নূরে মুহাম্মদীকে। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে উম্মি নবী বলেছেন। এরকমের উম্মি নবীর অনেকগুলো ব্যাখ্যা, তবে উম্মি নবীর মূল ব্যাখ্যা আমরা যেটা নিব সেটা হলো আসল।
মূল। উম্মি শব্দের অর্থ কি? মূল নবী, মূলে যিনি ছিলেন সেজন্য উম্মি নবী বলা হয়। দেখেন আপনি আমি যদি এইটার ব্যাখ্যা নেই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলিটারেট, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, কেউ যদি আমরা এই কথা বলি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মতোই, আমরা যেভাবে লিখতে জানি না বা লিখি বা পড়ি এরকমের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখতে জানতেন না বা পড়তেন না, তাহলে ঈমানের অবস্থাটা কেমন হবে? কথা বলেন না ভাই, ব্যাখ্যা তো বুঝতে হবে। কেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখতেন না আপনাকে তো বুঝতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি লেখা শুরু করতেন, এমনিতেই আরবের লোকেরা বলতেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলছেন এটা জাদু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছেন এগুলো নিজের পক্ষ থেকে। আর নবীজি যদি লিখতেন তাহলে আরবের লোকেরা প্রথম চান্সেই বলে ফেলতো এই কোরআন আল্লাহর পক্ষ থেকে নয়, কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। কথা কন না কে? তাহলে আমাকে একটা প্রশ্নের উত্তর দেন, লিখেন না আর লিখতে জানতেন না এক না ভিন্ন? কথা কন না কে? দুইটা দুই। একটা হলো লিখেন না, এটা ভিন্ন বিষয়, আর একটা হলো লিখতে জানতেন না, এইটা আরেক জগতের কথা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখতে জানতেন না, বিষয়টা এরকমের নয়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখতেন না কেন? লিখলে তারা কোরআনের উপর কালেমা লেপন করত, কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। এই জন্য আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব আপনার লেখার দরকার নাই, আপনাকে সৃষ্টির শুরু থেকে ওয়াল্লামাকা মা লাম তাকুন তা'লাম, সৃষ্টির সূচনা লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত যা কিছু হয়েছে যা কিছু হবে সব জ্ঞান আমি আল্লাহ আপনাকে দিলাম। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। এবার এইটার ব্যাখ্যার দ্বিতীয় অংশ নেন যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার ইহুদিরা আসলেন। কারা ভাই? ইহুদিরা। ইহুদিরা এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে তিনটা প্রশ্ন আছে। বিশেষ করে এই রাওয়ায়াতটা এসেছে হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনি প্রথম অবস্থায় ইহুদি ছিলেন, পরে মুসলমান হয়েছেন। তিনি এসে বললেন, আমি ইহুদি অধ্যয়ন করেছি, আমি তাওরাত অধ্যয়ন করেছি। তাওরাত অধ্যয়ন করে আমি দেখেছি আপনি যদি সত্যনবী হন, সত্যনবী হলে আপনি আমার তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবেন। কয়টা ভাই? তিনটা। এক নাম্বার, আপনার কাছে আমার প্রশ্ন হলো কিয়ামতের প্রথম আলামত কি? দ্বিতীয় প্রশ্ন, আপনার কাছে আমার জানা যে প্রশ্নটা আমার উদ্গীপ জানতে ইচ্ছা করছে সেটা হলো জান্নাতের প্রথম খাবার কি হবে? তিন নাম্বার, যে ছেলে এবং মেয়ে যে হয়, আমরা কোন ছেলের সুরত দেখি বাবার মতো হয়, কোন মেয়ের সুরত দেখি মার মতো হয়, বা বাবা মা একজন অপোজিটে একটা আরেকটার মতো হয়। কারণ কি? প্রশ্ন সহজ না কঠিন? কথা কন না কেন? এখন আপনি আমি যেই শব্দ নিতেছি লিটারের, এই নাউজুবিল্লাহ এই শব্দ নিলে জবাব দিতে পারবেন? কথা কন পারবেন না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, এক নাম্বার শোনো, কিয়ামতের প্রথম আলামত হলো অগ্নি প্রকাশিত হবে। এটা ইয়ামেন থেকে। কোন জায়গা থেকে? ইয়ামেন থেকে অগ্নি উঠবে উদ্গদিত হয়ে। এই অগ্নিটা পৃথিবীর সকলকে ওই দিক থেকে হাঁকিয়ে ওই শাম সিরিয়া, আরদুস শামের কথা যেটা বলেছে, সিরিয়াতে সবাই নিয়ে যাবে, আমরা সবাই যাব সিরিয়াতে। এটা প্রথম আলামত। দ্বিতীয়, যে জান্নাতের প্রথম খাবার হলো মাছের কলিজার বুনা। তৃতীয় হলো স্বামী স্ত্রী যদি মিলিত হয়, যাদের প্রথম স্পাম বার হয় সেই অনুসারে সন্তান ছেলে মেয়ের কালার বা ওই দেহ আকৃতিটা বাবা মার সাথে মিলিত হয়ে যায় বা ওই রকমের মিলে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনটা প্রশ্নের উত্তর দিলেন, হযরত আব্দুল্লাহ ইবনে সালাম ডাক দিয়ে বলেন, হুজুর আমি এতদিন পর্যন্ত ইহুদি ছিলাম, আমি জানি যে আপনি যদি সত্যনবী হন তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবেন। আপনি যেই তিনটা প্রশ্নের উত্তর দিয়েছেন রাইট, আমাকে আপনি মুসলমান বানাই দেন। দ্বিতীয়, সূরাতুল কাহাফের ব্যাখ্যার মধ্যে ইমামে তাবারি তাফসিরে তাবারির মধ্যে উল্লেখ করেছেন যে ইহুদিরা আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে প্রশ্ন করলেন তিনটা। কয়টা? আগেও তিনটা, এবারও তিনটা। প্রথম প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমাকে যুলকারনাইন সম্পর্কে বলেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি ওই যুবক সম্পর্কে বলেন যারা নিজের মাতৃভূমি ছেড়ে কোথাও যাচ্ছিল। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমাকে রূহ সম্পর্কে বলেন। তো সব ইহুদিরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আটকানোর জন্য এই প্রশ্ন করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গার মধ্যে বলেন প্রথম প্রশ্ন কি? যে যুবক সম্পর্কে বলেন, যেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের একটা সূরা নাজিল করেছেন, সূরার নাম সূরাতুল কাহাফ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলছেন, শোনো, পৃথিবীর মধ্যে এমন কিছু যুবক ছিল যেই যুবকেরা তাদের এই কথা সাক্ষ্য দিয়েছিল তাদের মালিক দুনিয়ার দেব দেবী মূর্তি পূজা এগুলো নয়, তাদের মালিক একজন। ঘুমায় গেছেননি? মালিক কে? তাদের মালিক একজন আল্লাহ। এই সাক্ষ্য দিতে গিয়ে
নিজ মাতৃভূমি ছেড়েছে, এই সাক্ষ্য দিতে গিয়ে অত্যাচারের স্টিম লুলা নিজের শরীরের মধ্যে নিয়েছে, তাদের মালিক আল্লাহ এই সাক্ষ্য দিতে গিয়ে একটা গুহার মধ্যে গিয়ে আশ্রয় নিয়েছে। রব ডাক দিয়ে বলেছেন, যারা দুনিয়া থেকে আমি আল্লাহর উপর তাওয়াক্কুলশীল হবে, আমি আল্লাহর উপর নির্ভরশীল হবে, তাদের দেখার জন্য দুনিয়ার কারো দরকার নাই, তাদের দেখার জন্য আমি আল্লাহ আছি। ওই যে ঘুম 309 বছরের ঘুম, 300 বছরের উপরে ঘুম ঘুমালো, সাথে একটা কুকুর গেল। ঘটনা আমার বলা দরকার নাই, তো আপনারা জানেন সূরাতুল কাহাফের আলোচনা যারা শুনেছেন ওই যুবকদের কথা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো এরা হলো ওই যে সূরাতুল কাহাফের মধ্যে ওই যুবকদের কথা আল্লাহ বলেছেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্বিতীয় প্রশ্ন হলো আপনার কাছে, আমাকে জুলকারনাইন সম্পর্কে বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘটনাটা বর্ণিত, বিশেষ করে ইবনে কাসিরও বর্ণনা করেছেন, বা অথেন্টিক ইবনে কাসিরেরটাই বলি, অন্যটি বাদ। ইবনে কাসির বলছেন গোটা পৃথিবীর শাসন করেছে 4 জন শাসক। কয়জন? এই পৃথিবী 51 কোটি 10 লক্ষ বর্গ কিলোমিটার এই পৃথিবীটা শাসন করেছে, সম্পূর্ণ পৃথিবী শাসন করেছে 4 জন। কয়জন? 4 জন। মুসলিম 2 জন, বিধর্মী 2 জন। মুসলিমের মধ্যে একজন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। কে ভাই? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে জুলকারনাইন সম্পর্কে বলেন। নবীজি ঢাক দিয়ে বলেন, সূরা কাহাফ পড়ে দেখো। আর জুলকারনাইন সেই ব্যক্তি যিনি ওই 4 জন শাসকের মধ্যে একজন, যিনি সম্পূর্ণ পৃথিবী শাসন করেছিলেন। আর 2 জন কাফের, একটার কথা এসেছে নমরুদ, আর একটা বক্তে নসর, কেউ কেউ ফেরাউনের কথা বলে, যাক বিতর্কিত বিষয়ে যাওয়ার দরকার নাই। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3 নম্বর প্রশ্ন কি? ইয়াসআলুনাকা আনির রূহ। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জিজ্ঞেস করেন তৃতীয় প্রশ্ন কি? ডাক দিয়ে বলে, আমরা রূহ সম্পর্কে জানতে চাই। ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, রূহটা তো ওই জিনিস, এটা আল্লাহর পক্ষ থেকে। বলেন সুবহানাল্লাহ। ওই ইহুদিরা মাথা নত করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জ্ঞানটাকে আমরা জাস্টিফাই করার জন্য এই জায়গার মধ্যে প্রশ্ন করলাম। প্রথম প্রশ্ন আব্দুল্লাহ ইবনে সালাম বললেন, নবীজি গো, কিয়ামতের প্রথম আলামত কি হবে? নবীজি গো, জান্নাতের প্রথম খাবার কি হবে? নবীজি গো, সন্তান যখন জন্মগ্রহণ করে মা বাবার মতো যে চেহারা মিলে যায়, কারণ কি? আব্দুল্লাহ ইবনে সালামের 3 প্রশ্ন দিলেন। আব্দুল্লাহ ইবনে সালাম মুসলমান হয়ে গেল। একদল ইহুদি এসে আমার নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 1 নাম্বার প্রশ্ন আপনি যুবকদের সম্পর্কে বলেন, 2 নাম্বার প্রশ্ন জুলকারনাইন সম্পর্কে বলেন, 3 নাম্বার আপনার রূহ সম্পর্কে বলেন। এইভাবে ইহুদিরা নবীজির জ্ঞানকে জাস্টিফাই করার জন্য বিভিন্ন প্রশ্ন করলেন। আমার রব ডাক দিয়া বলেন, হাবিব রে, তাম পৃথিবীর মানুষদেরকে আপনি জানিয়ে দেন, আপনার জ্ঞানকে জাস্টিফাই করার ক্ষমতা আমি দুনিয়ার মধ্যে কাউকে দেই নাই। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। হাবিব রে, আপনি তাম পৃথিবীর মানুষদেরকে জানায়ে দেন, সব জ্ঞান যদি আমি দুনিয়ার মধ্যে কাউকে দেই, একমাত্র আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলছে, ইন্নামা বুইসতু মুআল্লিমা, আমি শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি। কি হিসাবে ভাই? শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি। তো শিক্ষক যিনি আসবেন তিনি শিক্ষিত হবেন না মূর্খ হবেন? সবাই বললেন না যে এইটাই তো বুঝতে হবে ভাই। কোরআনুল কারীমের তাফসীর এটা বুঝলে সহজ, কিন্তু না বুঝলে বড় কঠিন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ ইলিটারেট বলে এই দুনিয়ার মধ্যে পাঠান নাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এখানে উম্মি নবী বলে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টা তাম পৃথিবীর মানুষদেরকে ডাক দিয়ে বলছেন, শোনো শোনো পৃথিবীর মানুষ, তোমাদেরকে জানিয়ে দিলাম আমার হাবিবকে আমি আল্লাহ সব জ্ঞান দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রব্বানা ওয়াবআথ فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم। আমার রব ডাক দিয়ে বলছেন, শোনো, এমন এক নবী তোমাদের কাছে প্রেরণ করলাম, ইয়াতলু আলাইহিম আয়াতিকা, আমার আয়াতগুলো তোমাদেরকে শোনাবে। এই আয়াতের তাফসীর মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন, এখানে শিরক কুফরের আয়াতগুলো তেলাওয়াত করে শোনাবেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব,
আল্লাহর কোরআন তাদের সামনে পাঠ করবেন, ওয়াল হিকমা সুন্নাত শিক্ষা দিবেন, ওয়া ইউযাক্কিহিম তাদেরকে পবিত্র করবেন শিরক কুফর থেকে। আল্লাহ ডাক দিয়া বলছেন ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। বলেন আল্লাহু আকবার। রব ডাক দিয়া বলছেন আমার নবীর কাজ তো চারটা। কয়টা? এক নাম্বার, তোমরা যারা শিরকের মধ্যে নিপতিত, যারা জীবনে শিরক করতেছো তাদেরকে শিরক কুফর থেকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে পবিত্র করবেন। সুবহানাল্লাহ বলবেন। দুই নাম্বার, আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কাছে কোরআন তেলাওয়াত করে শোনাবেন। তিন নাম্বার, তোমাদেরকে হিকমত শিক্ষা দিবেন। চার নাম্বার, তোমাদেরকে পবিত্র করবেন। এই চারটা এজেন্ডা আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে তোমাদের মাঝখানে বাস্তবায়ন করার জন্য আগমন করেছেন। বলেন আল্লাহু আকবার। ও ভাই, এই যে আয়াত আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আসলেন, এই আয়াতের প্রথম যে বৈশিষ্ট্যের কথা আল্লাহ বললেন, এখানে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্যের কথা বললেন, পূর্বেও এসেছে। এখানে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের কথা বললেন। মনে রাখবেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে স্মার্ট যদি কাউকে বলতে হয় সেটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা কোন না? পৃথিবীর মধ্যে সবচেয়ে স্মার্ট যদি বলতে হয় সেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কেমন করে, যে তারিখে দামেস্কের মধ্যে একটা ঘটনা এসেছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে এতটা পরিপাটি রাখতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সব সময় পাঁচটা জিনিস থাকতো। কয়টা? এক নাম্বার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী ছিল আয়না। কি ছিল? দুই নাম্বার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় সঙ্গী হিসাবে সুরমাদানি রাখতেন। কি রাখতেন? তিন নাম্বার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে রাখতেন চিরুনি। কি রাখতেন? চার নাম্বার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় চুল মুবারকের মধ্যে তোল ব্যবহার করতেন। পাঁচ নাম্বার, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় সুগন্ধি, সব সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াক করতেন। কি করতেন? আচ্ছা, এই যে পাঁচটা জিনিসের কথা বললাম, এই পাঁচটা জিনিস আপনাকে সৌন্দর্য রাখার জন্য প্রয়োজন আছে কিনা? সাহাবায়ে কেরাম বললেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নুরানি জিসিম মুবারকের মধ্যে তিনি নুরানি দুইটা চোখ মুবারকের মধ্যে সুরমা দানি থেকে সুরমা দিতেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই চুল মুবারকের মধ্যে তোল ব্যবহার করতেন, তিনি যখন রাস্তার মধ্যে হেঁটে যেতেন, ওনার খুশবুটা যখন মেখে যেতেন, আল্লাহ বিল্লাহ তাআলা তোমাদেরকে জানিয়ে দিলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা আর ব্যবহার দেখেই আমরা এমনিতেই মুসলমান হয়ে গেছি। এক জায়গায় ফেল, এই জায়গার মধ্যে আর কোনো কথা নাই। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা সাধারণ নয়। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ থেকে বাজার, বিদ্যালয় থেকে আদালত, গৃহ থেকে রণাঙ্গন, পৃথিবীর সব জায়গার মধ্যে আদর্শ প্রতিষ্ঠা করেছিলেন নবীর আদর্শ দিয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় জিনিস ছিল তিনটা। কয়টা? ঘুমাই গেছেন নি? তিনটা জিনিস প্রিয়। এক নাম্বার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় যেই জিনিসটা ছিল সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় খুশবুকে পছন্দ করতেন। কি? খুশবু। বুঝছেন তো কোনটা? আতর। দুই নাম্বার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় ছিল নেককার স্ত্রী। কোন স্ত্রী? নেককার স্ত্রী। তিন নাম্বার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় ছিল নামাজ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই শোনো, মেরাজ তো আমার হয়েছে, মেরাজের মধ্যে তো আমি আমার চর্মচোখে দেখেছি, তোমাদেরকে জানিয়ে দিলাম তোমাদেরও মেরাজ হবে। তোমরা আল্লাহকে দেখতে চাও, তোমরা নামাজে দাঁড়াও। সুবহানাল্লাহ বলবেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদের ভিতরে প্রবেশ করলেন। এক সাহাবী বলেন, আমি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা দিকে তাকালাম। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা মসজিদে প্রবেশ করলো। আমি ভাবলাম যে হয়তোবা 2 রাকাত নফল নামাজ পড়বে। নফল নামাজ আর কতক্ষণ হবে? আধা ঘন্টা হবে, 1 ঘন্টা হবে, 1.5 ঘন্টাই না হবে। আমি দেখলাম হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে আল্লাহু আকবার বলে নামাজের মধ্যে দাঁড়ালেন, আমার মনে হয় হযরত ওসমান প্রথম রাকাতে 15 পারা তেলাওয়াত করেছে। আমার চিন্তা হয়তোবা এখন একটা সূরা পড়বে, কারণ 15 পারা তেলাওয়াত করতে গেলে তো অনেক সময় লাগবে। ঠিক না হুজুর? অনেক সময় লাগবে। বাকি সময়টা পারবে? আমি তাকিয়ে রইলাম অবলোকন দৃষ্টিকোণ থেকে। আমি চূড়ান্তভাবে এইটা বুঝলাম, হযরত ওসমান 2টা রাকাত নামাজের মধ্যে সম্পূর্ণ কোরআনুল কারীমটাকে খতম করেছে। কেন করেছে? ওনার মনোযোগ আপনার আমার মতো না। আপনার মতো মশা কামড় দিলে অবস্থা খারাপ, টাইট। ওই রকমের নামাজটা আয় হায় নামাজে দাঁড়িয়েছে, কানেক্টিভিটি হয়েছে। সবাই বলেন না কেন? আল্লাহর সাথে কানেক্টিভিটি হয়েছে। এই আল্লাহর সাথে কানেক্টিভিটি হয়ে যাওয়ার কারণে এই নামাজ সাহাবায়ে কেরাম বলেছেন। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে একবার আমাদের এলাকার মধ্যে
চুরির অবস্থাটা বেশি হয়ে গেল, মানে প্রতি ঘরে ঘরে চুরি হচ্ছে। কি হচ্ছে? চুরি হচ্ছে। এখন আমি চুরি বন্ধ করব কিভাবে? আমার টেনশন জাগলো। তো আমি রাত্রেবেলা সলাতুল এশারের নামাজ আদায় করে 2 রাকাত নামাজ আদায় করার পর আমি বনের কাছে, বন চিনছেন তো? বন জঙ্গল আর কি, ওই বনের কাছে একটা চিঠি লিখলাম। এখন আপনি তো কইবেন যে ওনার কি আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা মাথা নষ্ট হয়ে গেছেন, বনের কাছে আবার চিঠি লিখবে কি? বনের কাছে একটা চিঠি লিখলাম যে ওই জায়গার মধ্যে যত জন্তু জানোয়ার আছে, চিঠিটা মূল মাকসাদ ছিল জন্তু জানোয়ারের কাছে, যাতে জন্তু জানোয়ারের কাছে এই চিঠির লফসটা যায়। চিঠি লিখলেন, দেখো এখানে তো চুরি বেশি হয়ে যায়, তোমরা যারা বন্য জন্তু আছো তোমরা পাহারা দিবা যাতে এই এলাকার মধ্যে চুরি না হয়। ওনার সঙ্গী সাথীরা চিন্তা করলো হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা মনে হয় মাথা নষ্ট হয়ে গেছে, তিনি বনের মধ্যে চিঠি লিখলেন, পশু পাখির কাছে চিঠি লিখলেন, এটা আবার কেমন কথা। ঠিক একটা রাত্র চেঞ্জ হলো। চেঞ্জ হওয়ার পর সকালবেলা দেখলেন যে আগের প্রতিটা রাত্রেবেলা চুরি হতো, কিন্তু আজকে কোনো চুরি হয় নাই। সুবহানাল্লাহ বলবেন। ঘটনা কি? ঘটনা তালাশ করে জানতে পাওয়া গেল এইটা যে হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, সব বাড়িঘর মাহাজনদেরকে ডাক দিয়ে রাত্রেবেলা ঘুমাবা, বাড়ির দরজা খুলে ঘুমাবা। কি করে? দরজা খুলে ঘুমাবা। এরা চিন্তা করলো দরজা আটকিয়ে রাখতে পারি না, আর খোলা রেখে রাখতে চলে যাবে, এত সব চলে যাবে। যদি খোলা রাখি তাও তা সহজ তাদের জন্য। বললেন একটা রাত করো না আমল। ঠিক পরের দিন সকালবেলা দেখা গেল রাত্রেবেলা সব ঘরের দরজা বন্ধ, কিন্তু ওই রাত্রেবেলা ওই এলাকার মধ্যে কোনো চুরি হয় নাই। সুবহানাল্লাহ। সবাই জিজ্ঞেস করলো আবু যর গিফারী, কারণ কি? চুরি হলো না যে? ডাক দিয়ে বলে, শোনো চুরি হবে কেমন করে। আমি গতকাল 2 রাকাত নামাজ আদায় করেছি। কয় রাকাত? ওই নামাজ আদায় করেছি যেই নামাজ আমার রবের সাথে কানেক্ট হয়েছে, ওই নামাজ আমি আদায় করেছি যেই নামাজের মধ্যে আমার রব আমার সাথে কথা বলেছে, আমি আমার রবের সাথে কথা বলেছি। আমি আমার রবের কাছে নামাজের মধ্যে বলেছি, রব আমার এই এলাকার মধ্যে তো চুরি হয়, চুরি তো দুনিয়ার কেউ বন্ধ করতে পারে না, আপনি বন্ধ করতে পারেন। দুনিয়ার মানুষ সবাই আমারে পাগল কয়, আপনি তো জানেন আমি পাগল না ভালো। আল্লাহ, বন জঙ্গলের জন্তুর কাছে আমি একটা চিঠি লিখেছি, তারা যাতে পাহারাদার হয়ে যায়, আপনার তার ব্যবস্থা করেন। ঠিক আমি চিঠি লিখলাম, ঠিক আল্লাহ রাব্বুল আলামিন ওই এলাকার জন্তুদের মধ্যে এমন একটা প্রভাব করে দিলেন যে প্রত্যেকের ঘর দুয়ারের মধ্যে জন্তুরা এসে বসে গেল। ওই রাত্রেবেলা কেউ আর চুরি করার জন্য, ওই একে তো দরজা খোলা, ঘরের দরজার সামনে যদি বাঘ থাকে চুরি করতে কেউ যাবে? কথা কন না, আগে জীবন বাঁচা, পরে না চুরি। ঠিক তাই ঘটে গেল। দরজা খোলা, সামনে পশু। আমি তো আমার রবকে বলেছি, আমার রব এই এলাকার প্রত্যেককে হেফাজত করেছে ওই নামাজের কারণে। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৃতীয় প্রিয় জিনিস ছিল নামাজ। এজন্য আমাদের প্রিয় জিনিস হবে নামাজ। প্রিয় জিনিস কি? আপনার নামাজ নাই, আপনি কিসের মুসলমান? কথা কন না। নামাজ আপনি ভুলে যান, আপনি পড়তে পারেন না, আপনার ইমানের প্রশ্ন, ইমান নিয়ে তো প্রশ্ন আছে। কথা বলেন, ডোন্ট মাইন্ড, কেউ রাগ করবেন না, এটাই বাস্তবতা। নামাজের ক্ষেত্রে যদি কম্প্রোমাইজ করি ভাই, এটা তো আখিরাতের ময়দানে আমাদেরকে এই কাজের মধ্যে দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? তো যাও, প্রথম অংশ। দ্বিতীয় অংশের মধ্যে আল্লাহ ডাক দিয়া বলছেন, শেষ করব নাকি মোনাজাত করে দিব? আচ্ছা, দ্বিতীয় অংশের মধ্যে আল্লাহ ডাক দিয়া বলছেন, ইয়ামুরুহুম বিল মা'রুফি ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতদেরকে ডাক দিয়ে জানিয়ে দেন এই বিষয়টা। কোন বিষয়? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতদেরকে জানিয়ে দেন আপনার দ্বিতীয় বৈশিষ্ট্য আমি প্রকাশ করলাম। আপনার বৈশিষ্ট্য হলো আপনি সৎ কাজে আদেশ করবেন, অসৎ কাজে বাধা দিবেন। কথা কন না। সমাজের মধ্যে আপনি বসবাস করতেছেন, আপনি একটা খারাপ কাজ দেখতেছেন, আপনি বাধা দিচ্ছেন না, আপনি এখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ ঈমানদার হতে পারেননি। কথা বলেন না কেন? আপনি যেই স্তরে থাকেন, যদি সমাজের মধ্যে হোক সেটা জুয়া খেলা, হোক সেটা মদের ছড়াছড়ি, ইমানদার হিসেবে অন্তত পক্ষে লোক সমাজের মধ্যে আমাদের দায়িত্ব হলো বিষয়টা নিয়ে আলোচনা করা, বাধা যদি নাও দিতে পারি। কথা কন নাকি? এতটুক তো বলছি, এই শোনেন, যারা জুয়া খেলে, যারা মদ খায়, যারা হারাম কাজ করে, তাদের এই শাস্তি দিবেন কে? আসতে বলেন, দিবেন কে? আমাদের কি কোনো সুদখোরের সাথে সম্পর্ক আছে? জুয়া যে খেলে তার সাথে কোনো সম্পর্ক আছে? না, এগুলো হারাম, নিষেধ করে দিয়েছেন। রব ডাক দিয়ে বলছেন, হাবিব আপনার উম্মতদেরকে আপনি জানিয়ে দেন আপনার উম্মতের বৈশিষ্ট্য হলো এর সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। 1 নাম্বার
কয়েকটা বিষয় আমি বলছি। কেমন? সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে, এটা আপনার বৈশিষ্ট্য। আপনি আদেশ করে দেন আপনার উম্মতেরা যাতে 1 নাম্বার প্রতিবেশীকে কষ্ট না দেয়। কাকে? প্রতিবেশীকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকাতু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলছেন, ওই প্রতিবেশী জান্নাতে যাবে না। কোন প্রতিবেশী? যেই প্রতিবেশী দ্বারা অপর প্রতিবেশী কষ্ট পায়। কথা বুঝতেছেন? কথা বুঝতেছেন? কথা বলতেছি ক্লিয়ার কাট। আপনি সমাজের মানুষ, আমার দায়িত্ব আমি পালন করতেছি, মানা না মানা এটা আপনার বিষয়। কথা বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধমক, শোনো আমি সৎ কাজে আদেশ করি, অসৎ কাজে বাধা দেই, এটা আমার বৈশিষ্ট্য। তোমার দায়িত্ব হলো প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করবা। যে প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করে না সে কখনো জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাহ। এখানে দমক দিয়েছেন যদিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার এক সাহাবী এসে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে একটা মহিলা, এই মহিলাটা সারা রাত জেগে জেগে আল্লাহর ইবাদত করে আর সারা দিন রোজা রাখে। তবে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই লোকটা সারা রাত ইবাদত করে সারা দিন রোজা রাখে, কিন্তু সে মানুষকে কষ্ট দেয়, প্রতিবেশীকে কষ্ট দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, হিয়া ফিন্নার, আমি তোমাদেরকে জানিয়ে দিলাম সে জাহান্নামের মধ্যে যাবে। নাউজুবিল্লাহ বলবেন। আপনি চিন্তা করেছেন, সারা রাত জেগে জেগে ইবাদত করছে, সারা দিন রোজা রাখছে, সহজ না কঠিন? কঠিন বিষয়। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলছেন, হিয়া ফিন্নার, সে জাহান্নামে যাবে। মুস্তাদরাক হাকিম 4th খণ্ড 166 পৃষ্ঠার মধ্যে হাদিসটা এসেছে। হাদিসটা হযরত আবু হুরায়রা নকল করেছেন, সে জাহান্নামে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দমক। দ্বিতীয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলছেন, শোনো, তোমাদের মাঝখানে কেউ যদি আল্লাহকে বিশ্বাস করে, তোমাদের মাঝখানে কেউ যদি আখিরাতকে বিশ্বাস করে, তার উপর প্রথম দায়িত্ব হলো সে তার প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করবে। কথা কোন না? ঠিক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলছেন, শোনো, একজন মুসলমানের আরেকজন মুসলমানের প্রতি 5টা হক আছে। কয়টা? 1 নাম্বার, কেউ যদি কাউকে সালাম দেয় সে সালামের জবাব দিবে। আমি আপনাকে সালাম দিলাম, আপনি আমাকে সালাম দিলেন, আমার উপর প্রথম দায়িত্ব আপনার সালামের জবাব দেওয়া। 2 নাম্বার, আমার এলাকায় কেউ অসুস্থ, আমার দায়িত্ব হলো ওই রোগীকে দেখতে যাওয়া, এটা প্রতিবেশীর হক। 3 নাম্বার হচ্ছে কেউ যদি ইন্তেকাল করে জানাজার নামাজে অংশগ্রহণ করা। 4 নাম্বার হচ্ছে কেউ যদি আপনাকে ডাক দেয় সে ডাকে আপনি সাড়া দিবেন। 5 নাম্বার হচ্ছে কেউ যদি হাঁচি দেয় আপনি হাঁচির জবাব দিবেন, সে যদি আল্লাহর শুকরিয়া আদায় করে। এই 5টা হলো আপনার হক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলছেন, শোনো, তোমাদের যদি কোনো প্রতিবেশী থাকে সেক্ষেত্রে তোমাদের জন্য কিছু করণীয় আছে। 1 নাম্বার করণীয় হলো তোমরা প্রতিবেশীর সাথে ঝগড়া করবা না। কি করবা না? আরে ভাই, দুনিয়াটা কি? দুনিয়াটা তো এই যে দেখতেছেন আমাদের মাঝখান থেকে গত বছর, এই 1 বছরের ব্যবধানে, গত বছর আমার খেলা আছে, জাকারিয়া ভাই এখানে বসা ছিল, আমাদের আব্দুল কাদের মেম্বার ছিল, সাইদ মোরল, আমরা ভাইয়ের নাম কি? সাইদ মোরল তো না, সাইদ মোরল সাহেব, এই যে মনির ভাই, আরো যাদের নাম ঘোষণা করলো, আমি সময় স্বল্পতার জন্য সকলের নাম বললাম না। এই যে লোকগুলো, এরা তো আমাদেরই সঙ্গী ছিল। জাকারিয়া ভাই, এই যে কালকে বাশার সাহেবকে দাওয়াত দিয়েছি না, বাশার সাহেবকে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে প্রথম 3 জন প্রস্তাবনাকারীর মধ্যে একজন ছিল আমাদের জাকারিয়া ভাই। কথা বুঝতেছে? কালকে বাশার সাহেব ইনশাল্লাহ ঠিকই আসবেন, আপনারাও ঠিকই আসবেন। জাকার ভাইয়ের জন্য এই জায়গাটাও ছিল, কিন্তু সবই এই জায়গাও পরিপূর্ণ হবে, সবই ঠিক থাকবে, কিন্তু জাকারিয়া ভাই কালকা থাকবে না। কথা কন নাকি? এর নামই দুনিয়া, চলে যেতে হবে। তাহলে অহংকার কিসের ভাই? অহংকার নাই, কোনো অহংকার নাই। যে যত বেশি নিজেকে নিচু করতে পারবো সে তত বেশি সম্মানিত হব। কথা বলেন ঠিক কিনা? তাহলে কিসের ঝগড়া? সমাজে চলতে ফিরতে ঝগড়া কেন করব ভাই? কি নিয়ে করব? একটু জমি নিয়ে, একটু টাকা নিয়ে? ভাই এটা কিন্তু চলে যাবেন, পরে আফসোস থাকবে, পরে আফসোস থাকবে ভাই। এই আফসোসের জন্য, এই জন্য আজকে থেকে আপনার এলাকার মানুষ, জানি না কথাগুলো আমার কতটুক বলাটা গ্রহণযোগ্য হচ্ছে, কিন্তু আপনারা তো এলাকার মানুষ, আমি বলে যাচ্ছি তাফসীর হিসাবে, আমরা ঝগড়াটাকে যতটুক সম্ভব দূরে এড়িয়ে ঝগড়া থেকে দূরে থাকার চেষ্টা করবো, ইনশাআল্লাহ। বলবেন না? তাহাদু তাহাবু, এই হাদিয়া দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলছেন, তুমি যখন হাদিয়া দিবে মায়া মহব্বত বাড়বে। কি বাড়বে? তবে ওই হাদিয়া দিয়েন না যে আতর দিলেন এমন দাম 10 টাকা, এমন আতর মসজিদে দিয়ে যাওয়ার পর বাকির স্ট্রোক করে মারা গেছে। আমার মসজিদে এরকম ঘটনা ঘটছে, মানে এমন এক আতর দিয়ে আসছে কমিটির, যে সে তো সাথে বসা স্ট্রোক করেছে। এটা আমি বানিয়ে বলছি না, ঘটনা এরকমের। তো ভাই এটা কোন সিচুয়েশন? জন্য হাদিয়া দিবেন, চেষ্টা করেন ভালোটাই দেওয়ার জন্য, ইনশাআল্লাহ। বলবেন না?
3 নাম্বার, আপনি নিজের জন্য যেটা ভালো মনে করবেন অপরের জন্য সেটা ভালো মনে করবেন। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। লা ইউমিনু আহাদুকুম, যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলছেন, সাহাবীরা তোমরা নিজের জন্য যেটা ভালো মনে করো, লিউহিব্বুহু, নিজের জন্য যেটা ভালো মনে করো অপরের জন্য সেটা ভালো মনে করবা। এর পরবর্তীতে দায়িত্ব হলো যে আপনার জন্য যদি আপনি দেখেন কারো কোনো দোষ ত্রুটি সেটা ঢেকে রাখার জন্য চেষ্টা করবেন। এরপর হবো আপনার ওই লোকটা ইন্তেকাল করে জানাজার নামে অংশগ্রহণ করবেন। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন, সৎ কাজে আদেশ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলছেন সৎ কাজে আদেশের মধ্যে দ্বিতীয় অপশন, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবা। কথা কন না? আপনি যদি চান যে আপনার রিজিক প্রশস্ত হোক, ভাই রিজিক ওইটা না আপনি 3 বেলা খেতে পারতেছেন এইটা রিজিক না, রিজিক ওইটা আপনার সুস্থতা। কথা কন না? এই যে আমার আব্বার এত আপনারা দেখতে যান, আব্বার কতই না ইচ্ছা এখানে এসে ওয়াজ করব, অত্র এলাকা থেকে কত মানুষই তো বিছানার মধ্যে শুয়ে রয়েছে। কথা বলে ভাই, খাবার পেলেই কিন্তু নিজের জীবনের রিজিক বলে চিল্লাচিল্লি করবেন না। রিজিক হলো আপনার দেহের সুস্থতা। আপনি যদি চান আপনার জীবনের মধ্যে রিজিকের বরকত আসুক, 2 নাম্বার, আপনি যদি চান দীর্ঘ জীবন পান। দীর্ঘ জীবন বলতে যে হুজুর আমার তো হায়াত লিপিবদ্ধ, হ্যাঁ হায়াত লিপিবদ্ধ, এর ব্যাখ্যা হলো জীবনের মধ্যে বরকত পাওয়া। কি পাওয়া? বরকত পাওয়া। আপনি যদি এই 2টা কাজ চান, জীবিকার মধ্যে রহমত বরকত আর একটা হলো দীর্ঘ হায়াত, তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলছেন শোনো তোমাদেরকে আদেশ করলাম তোমরা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবা না, আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগাবা। কথা কন না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের পূর্বে এই আত্মীয়তা ছিন্ন করা, এই সম্পর্ক ছিন্ন করা এটা বেড়ে যাবে। কি করবে? এটা বেড়ে যাবে কিয়ামতের পূর্বে। তখনই মানুষের জীবন 60 বছর খালি হায় হুতাশ, বরকত পেলাম না। রিজিক 1 লক্ষ টাকা ইনকাম, কিন্তু নিজের জীবনের মধ্যে কোনো বরকত নাই, আমি বলবো এর মধ্যে সফলতা নাই। 300 টাকা ইনকাম কিন্তু আপনি বরকত পাচ্ছেন, রাত্রেবেলা আরামের ঘুম আসতেছে, আমি বলবো আপনি সফল। কথা বলেন ঠিক কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলছেন সাহাবীরা শোনো তোমরা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে, আত্মীয়র সঙ্গে খারাপ ব্যবহার করবে না। আত্মীয় যদি কোনো বিপদ আপদের মধ্যে পড়ে যায় তুমি তার পাশে দাঁড়াবে, ইনশাআল্লাহ বলবেন না? 3 নাম্বার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলছেন শোনো তোমাদেরকে জানিয়ে দিলাম এই যে এই জায়গার মধ্যে ইয়ামুরুহুম বিল মারুফি ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার, আমি সৎ কাজে আদেশ করি, অসৎ কাজে নিষেধ করি। এরপর আল্লাহ আমার একটা বৈশিষ্ট্য বর্ণনা করেন, ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস। আল্লাহ ডাক দিয়ে বলছেন আমার হাবিবের বৈশিষ্ট্য হলো হাবিব অপবিত্র জিনিসগুলো তোমাদের জন্য হারাম করে আর পবিত্র জিনিসগুলো তোমাদের জন্য হালাল করে। সুবহানাল্লাহ বলবেন? ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। মনে রাখবেন যে ব্যক্তি হারাম খাবে, কি খাবে ভাই? 1 নাম্বার, ওই ব্যক্তির দোয়া কবুল হবে না। কি হবে না? দোয়া কবুল হবে না। 2 নাম্বার, যে হারাম খাবে তার জীবনে বরকত কমে যাবে। 3 নাম্বার, যেই ব্যক্তি হারাম খাবে তার জীবনে অনিবার্য ধ্বংস, মানে ধ্বংস আসবেই। 4 নাম্বার, আল্লাহ তাআলা অসন্তুষ্ট হবেন। 5 নাম্বার, নবীজির অভিশাপ। 6 নাম্বার, কবরের শাস্তি। 7 নাম্বার, আখিরাত বরবাদ। এই রকমের আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ঘটনা বলছেন, আমি বলি সুনান তিরমিজির 2989 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শোনো তোমাদের মাঝখানে কেউ যদি অনেক পথ জার্নি করে, অনেক জার্নি করার পর সে 2 রাকাত নামাজ পড়লো, 2 রাকাত নামাজ পড়ে সে একটা মোনাজাত করলো, তোমাদের বিবেকের দাবি কি? সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বিবেকের দাবি হলো সে এখন যা মোনাজাত করবে আল্লাহ সাথে সাথে তা কবুল করে নেবেন। বিবেকের দাবি তো এইটাই যে দীর্ঘ পথ জার্নি করেছে, এই দীর্ঘ পথ জার্নি করে ওই জায়গার মধ্যে ওই লোকটা যখন বসা গিয়ে একটা মোনাজাত করেছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলছেন শোনো ওই লোকটা এই যে দীর্ঘ পথ জার্নি করলো কিন্তু জার্নি করার পূর্বে সে হারাম খেলো, এখন তোমাদের বিবেকের দাবি কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন এই দীর্ঘ পথ জার্নি করার আল্লাহর কাছে কোনো মূল্য নাই যদি তার জীবনে হারাম ঢুকে। কথা কন না? মানে আপনি অনেক কষ্ট করেছেন, অনেক ত্যাগ তিতিক্ষা করার পর আমরা জানেন যে 3 ব্যক্তির দোয়া কবুল হয়, তন্মধ্যে 1 ব্যক্তি হলো মুসাফিরের ব্যক্তির দোয়া। তো আপনি জানলেনও মুসাফির, আপনি মুসাফির হালতেও আপনি কি 2 রাকাত নামাজও পড়লেন, দীর্ঘ পথ জার্নিও করলেন, সব কিছু করলেন, ওই জায়গার মধ্যে গিয়ে আপনি 2 রাকাত নামাজ আদায় করলেন, আমার নবীজি ডাক দিয়ে বলেন তার জীবনে রয়েছে হারাম, এই হারাম থাকার কারণে তার এই কোনো কষ্ট আল্লাহর দরবারে কবুল হবে না। বলেন নাউজুবিল্লাহ। এরপর
আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন এই জায়গার মধ্যে কিছু কাজ করার জন্য, তার মধ্যে একটা কাজ হলো আত্মহত্যা করা। কি করা? সুইসাইড। আজকে গোটা পৃথিবীর দিকে যদি আপনি তাকান, গোটা পৃথিবীর চিত্র যদি আপনি দেখেন, তাহলে দেখতে পারবেন যে পৃথিবীর মধ্যে মানুষ আত্মহত্যার প্রবণতা বেড়ে গেছে। হঠাৎ মৃত্যু আছে কিনা? এটা কিয়ামতের একটা আলামত, যে হঠাৎ মৃত্যু হয়ে যাবে। এটা কিয়ামতের অন্যতম একটা আলামত। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলছেন, শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকাত, কোরআনের ওই আয়াত, যে তোমাদের জীবনটা আমানত। জীবন কি ভাই? আমানত। মনে করবেন না এই জীবন আপনি যেমনি ইচ্ছা এমনি চালাবেন। এই জীবনটা আপনার আমানত, আল্লাহ দিয়েছেন আপনাকে পরীক্ষা করার জন্য। এই জীবনটা পেয়ে আপনি যদি আমল করতে পারেন আপনি সফলকামী, কিন্তু জীবন পেয়ে আপনি যদি এর মধ্যে আমল না ঢুকাতে পারেন আপনি বিফল। তো এই আত্মহত্যা করা জায়েজ না হারাম? সবাই বলেন হারাম। এমনকি বলা হয়েছে কেউ যদি আত্মহত্যা করে, পাহাড় থেকে পড়ে যদি কেউ আত্মহত্যা করে, ওই আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে ওই অবস্থায় ওই রকমের শাস্তি দিবেন। কেউ যদি বিষ প্রয়োগ করে আত্মহত্যা করে, আল্লাহ তাআলা এইভাবে শাস্তি দিবেন। বা যে যার সিচুয়েশন অনুযায়ী আত্মহত্যা করে, আল্লাহ রাব্বুল আলামিন ওইভাবে তাকে শাস্তি দিবেন। বলেন নাউজুবিল্লাহ। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটা রিপোর্ট দিয়েছে যে পৃথিবীর মধ্যে প্রতি 40 সেকেন্ডের মধ্যে একজন লোক আত্মহত্যা করে সফল হয়। কয় সেকেন্ড? প্রতি 40 সেকেন্ডে গোটা পৃথিবীর মধ্যে একজন করে আত্মহত্যা করতেছে। আমাদের বক্তারপুরে নাই, না হয় কালীগঞ্জের মধ্যে নাই, এটা গোটা পৃথিবীর হিসাব। তারা রিপোর্ট দিয়েছে যে এই আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি কম হলো মুসলমানদের মধ্যে। কাদের মধ্যে? আমাদের মধ্যে। কেন? এরা গবেষণা করে দেখেছে যে আমাদের কোরআনের মধ্যে বলা হয়েছে আত্মহত্যা করা মহাপাপ, আত্মহত্যা করা হারাম, আত্মহত্যা করা নাজায়েজ, আত্মহত্যা করার প্রতি ইসলাম নিরুৎসাহিত করেছে। কথা কন? বিধর্মীরা দেখেছে, হ্যাঁ, আবার জাহান্নামের কথা তো আসেনি। এখন জাহান্নাম থেকে আল্লাহ জান্নাতে দিবেন কিনা এটা আল্লাহর ফয়সালা, এটা আল্লাহই ভালো জানেন। বিধর্মীরা, বিশেষ করে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন রিপোর্ট দিয়েছে যে বর্তমান পৃথিবীর মধ্যে এই আত্মহত্যার প্রবণতা যেই কারণে হচ্ছে সেটা হলো হতাশা থেকে। কোন জায়গা থেকে? এর নাম ডিপ্রেশন, ইংরেজিতে ডিপ্রেশন বলে। হতাশা থেকে এই আত্মহত্যা। তো ইসলামের মধ্যে একটা মানুষের জীবনের যে ডায়েরি আছে, ডায়েরির মধ্যে প্রথম চ্যাপ্টারের প্রথম নাম্বার 1 যেটা ইসলাম আদেশ করেছে তার নাম হলো হতাশ হওয়া যাবে না। কথা কোন নাকি? হতাশার মধ্যে পড়া যাবে না, হতাশ হওয়া যাবে না। এজন্য তারা রিপোর্ট দিয়েছে, হ্যাঁ, পৃথিবীর মধ্যে 10ই সেপ্টেম্বর গোটা পৃথিবীর মধ্যে পৃথিবীর মানুষগুলো আত্মহত্যা প্রতিরোধ নামে, যে পৃথিবীর মধ্যে 10 সেপ্টেম্বর বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস পালন করে। তারা বলেছে আমরা বছরের মধ্যে একটা দিবস করি। আমরা তাদের কাছে বলতে চাই 10 সেপ্টেম্বর বছরের একদিন আত্মহত্যার বিরুদ্ধে দাঁড়িয়ে লাভ নাই। আপনি বছরের 365 দিনই দাঁড়াতে পারেন যদি আপনার কাছে কোরআন থাকে। কথা বলেন না কেন? আত্মহত্যা আপনি প্রতিরোধ করতে পারবেন, কারণ কোরআন যখন আপনার কাছে এইভাবে থাকবে, কোরআন ডাক দিয়ে বলবে তোর জীবনে কোনো হতাশা নাই, দুনিয়ার সব রাস্তা তোর বন্ধ, তুই আল্লাহর দরবারে রাত্রেবেলা সিজদা দে, সকালবেলা গিয়ে দেখবি ওই রাস্তা তোর জন্য ওপেন হয়ে গেছে। দুনিয়ার সব রাস্তা বন্ধ, কেউ তোকে মূল্যায়ন করে না, তোর চাকরি নাই, তোর ব্যবসা নাই, তুই কোরআনটা খুল, কোরআনটা খুলে দেখ, তোর রব ডাক দিয়ে বলছেন ফা ইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। তোর রব তোকে ডাক দিয়ে বলছেন, এই তোকে আমি পরীক্ষা করার জন্য এই কষ্ট দিয়েছি, তুই পরীক্ষার মধ্যে ধৈর্য ধর, আমি আল্লাহ তোর জন্য রাস্তাকে ওপেন করে দেব। ওপেন। এজন্য ভাই এই হতাশা থেকে প্রথম আসে আত্মহত্যা। এই আত্মহত্যা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ বুখারীর 2766 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা বর্ণনা করেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা ধ্বংসাত্মক 7টা কাজ থেকে দূরে থাকবা। কয়টা? এই 7টা কাজ ঈমান বিধ্বংসী। তন্মধ্যে একটা হলো মানুষ যে আত্মহত্যা করে। এজন্য আত্মহত্যার প্রতি ইসলাম নিরুৎসাহিত করে। এজন্য ইসলাম দায়িত্ব দিয়েছে যে আত্মহত্যা হতাশা থেকে আসে, এজন্য অধিক পাওয়ার আশা করা যাবে না। কি পাওয়ার আশা? অধিক। এই অধিক পাওয়ার আশাই আত্মহত্যার প্রথম আপনাকে শয়তানের মাধ্যমে ওই জায়গার মধ্যে শক্তি জোগাড় করে। হায় হায়, দুনিয়ার মধ্যে জিন্দিগি করলাম, এখনো কিছুই করতে পারলাম না।
10 তলা একটা বিল্ডিং করতে পারলাম না, নিজের জীবনের টাকা নাই, নিজের জীবনের অর্থ নাই, এই যে একটা হতাশা, এই হতাশা থেকে শয়তান আপনার ভিতরে বাসা বাঁধা শুরু করে। শয়তান বাসা বাঁধতে বাঁধতে এমন একটা সিচুয়েশন হয়, শেষ পর্যায়ে বলে দুনিয়ার সব রাস্তা বন্ধ, এই দুনিয়া থেকেই লাভ নাই, শেষে বিষ প্রয়োগ করে আত্মহত্যা করে। কথা কন না, এটা বাস্তবতা, এগুলো পত্র পত্রিকা পড়লে আমরা দেখি। এজন্য বলা হয়েছে যে ইসলাম নিষেধ করে তুমি অধিক পাওয়ার আশা করবা না, এটা তোমাকে ধ্বংস করবে। 2 নাম্বার, অতি ক্রোধ, অতি রাগ। আর কি অতি রাগ? ব্যক্তিকে আত্মহত্যার দিকে নিয়ে যায়। রাগী মানুষ আছে না আমাদের সমাজে? অভাব নাই। এই রাগ যখন হয়, 1 নাম্বার কি করবেন? দাঁড়ানো অবস্থায় থাকলে বসে যাইবেন, বসা অবস্থায় থাকলে শুয়ে যাবেন। 1 নাম্বার কাজ। রাগ উঠছে অনেক, আপনি ওই মুহূর্তের মধ্যে কোনো সিদ্ধান্ত নিবেন না। কথা কন না, ওই মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত নিলে তো আপনি বউকে 36 তালাক দিবেন। কথা কন না। ইসলাম বলে না রাগান্বিত অবস্থায় তুমি কোনো সিদ্ধান্ত নিতে যাবা না। তোমার রাগ উঠেছে, 1 নাম্বার তুমি বসো, না হয় শো। 2 নাম্বার কাজ, তুমি পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কারণ এই ক্রোধ, রাগ, এটা তোমার কাছ থেকে আসে না, এটা ইবলিশ শয়তানের কাছ থেকে এসেছে। তুমি পানা চাও আল্লাহর কাছে, আল্লাহ তোমাকে পানা দিবে। তুমি এই কাজ করো, কাজ করার পর তুমি ওই মুহূর্তের মধ্যে ডিসিশন নিবা না। যদি রাগটাকে তুমি কন্ট্রোল করতে পারো, দেখবা তুমি সফলকামী। রাগ কন্ট্রোল নয়, তুমি ব্যর্থ। কথা কর না। পৃথিবীর মধ্যে তারা শাইন করতে পারে না যারা অতি মাত্রায় রাগ। না, রাগ দরকার আছে। কেমন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, উনি একবার এক ইহুদিকে অনেক শাস্তি দিতেছেন। কেন? যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তো কারোর সাথে এত খারাপ ব্যবহার করে নাই, এর সাথে এত খারাপ ব্যবহার করতেছে কেন? প্রশ্নের উত্তর জানতে পাওয়া হলো, উত্তর এইটা আসলো যে ইহুদিটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি করেছে। নাউজুবিল্লাহ। কেউ যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি করে, সেই ক্ষেত্রে আপনার মন নরম থাকলে হবে না, সেই ক্ষেত্রে আপনি ধৈর্য ধরে বসে থাকলে হবে না। তার জন্য আপনার দায়িত্ব হলো তাকে শাস্তি দেওয়া। যদি সংবিধান না থাকে, 3টা স্তর আছে, 3টে স্তরের মধ্যে আপনি অন্ততপক্ষে তাকে ঘৃণা করবেন। জবান আছে, প্রতিবাদ করবেন। ফেসবুক আছে, এর মধ্যে লিখবেন। পত্র পত্রিকার মধ্যে লেখেন, তার প্রতিবাদ জানাবেন। রাষ্ট্রের কাছে দাবি জানাবেন যে দুনিয়ার বুকে আমার কোরআন একটাই আইন দিয়েছে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। আমার কোরআন বলেছে আমি যদি তাদেরকে রাষ্ট্র ক্ষমতায় বসাতাম, তারা কোরআন অনুযায়ী বিচার কার্য করত। আর এই দুনিয়ার মালিক আল্লাহ, এই কর্তৃত্ব আল্লাহর ক্ষমতা দিয়েছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সুতরাং নবীর বিরুদ্ধে কেউ যদি কোনো কথা কালেমা লেপন করতে চায়, দুনিয়ার মধ্যে তার বাঁচার অধিকার নাই। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাস্তি দিতেছে। ঠিক ওই মুহূর্তের মধ্যে যে ইহুদিটাকে শাস্তি দিতেছে, ইহুদি আলী রাদিয়াল্লাহু তাআলা চেহারা দিকে থুতু নিক্ষেপ করলো। কি নিক্ষেপ করলো? থুতু নিক্ষেপ করলো। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা ছেড়ে দিলেন। এক সাহাবী জিজ্ঞেস করলেন, ভাই আলী, বিষয়টা তো বুঝলাম না। বলল, কি? যে তুমি এত শাস্তি দিলা, কিন্তু তোমাকে থুতু দিয়েছে, এখন তো তুমি শাস্তি বেশি দিবা, কিন্তু শাস্তি কম দিচ্ছ কেন? ডাক দিয়ে বলো, শোনো, তোমাকে জানিয়ে দিলাম। আমি তাকে শাস্তি দেওয়ার প্রথম কারণ ছিল সে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কটূক্তি করেছে, বেয়াদবি করেছে। আর আমি আলী জানি যে আমার তরবারি কোষবদ্ধ তখন থাকবে না কেউ যদি আরবের মধ্যে নবীর বিরুদ্ধে কথা বলে। ওমরের তরবারি কোষবদ্ধ থাকবে না যদি সে নবীর বিরুদ্ধে কথা বলে। নবীর বিরুদ্ধে কথা বললে যদি তার জবান বন্ধ থাকে, সে মুনাফেক। আমি মুনাফেকের কাতারের মধ্যে নামকে লিপিবদ্ধ করাতে চাই না। এজন্য আমি ইহুদিটাকে শাস্তি দিয়েছি। আমি শাস্তি দিতে গিয়ে সে যখন আমাকে থুতু নিক্ষেপ করেছে, এবার আমার নফসের প্ররোচনা শুরু হয়েছে। নফস ডাক দিয়ে বলছে, আলী, ভিতরে নফস আছে না, ভিতরে নফস ডাক দিয়ে বলছে, আলী, এ তোমাকে থুতু দিয়েছে, একে আরে মারো। এবার আমি চিন্তা করলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একটা কথা বলেছেন, কেউ যদি কাউকে কষ্ট দেয়, আমি আপনাকে কষ্ট দিলাম কোনো কারণে। এখন আপনার সিচুয়েশনটা যদি ওই রকমের হয়, আপনি কষ্টটা নিজের মধ্যে নিয়েছিলেন, কিন্তু কষ্টটা নিজের মধ্যে পর্যন্ত রেখে আমাকে মাফ করে দিয়েছেন। কথা বুঝতেছেন? মাফ করে দিয়েছেন। এই সিচুয়েশন যদি আপনার হয়, আল্লাহ তাআলা আপনাকে 2টা পুরস্কার দিবে। কয়টা? 2টা। আপনি নিজের মধ্যে কন্ট্রোল করে আবার তাকে মাফ করে দিয়েছেন। এর পুরস্কার দুনিয়ার মধ্যে পাবেন না, এটা আখিরাতে পাবেন। কোন জায়গায়? আখিরাতের ময়দানে পাবেন। সাইয়েদনা আলী বলেন, আমি জানি কেউ যদি নিজের কারণে কাউকে মাফ করতে পারে, শোনো, সেই ইসলামের বিরুদ্ধে কটূক্তি করার কারণে
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি কটূক্তি করার কারণে আমি তাকে শাস্তি দিয়েছি, কিন্তু সে যখন আমাকে থুতু নিক্ষেপ করেছে আমি চিন্তা করলাম না এখন আর তাকে শাস্তি দিব না, আমি আমার ব্যক্তি আক্রোশটার কারণে আমি তাকে মাফ করে দিয়েছি। আমি শাস্তি দিয়ে এক পুরস্কার নিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে, আরেক পুরস্কার নিব আল্লাহর কাছ থেকে। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন এটার নাম ইসলাম। এটার নাম কি? দিস ইজ দ্য বিউটি অফ ইসলাম। এটা ইসলামের সৌন্দর্য, এর নামে ইসলামের মহত্ব এই জায়গার মধ্যে থাকে। এজন্য 2 নাম্বার হলো ব্যক্তিটা ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে যায় যদি ব্যক্তির মধ্যে অতি রাগ হয়। এজন্য রাগ যখন হয় আমরা বেশি বেশি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বো তো ইনশাআল্লাহ। 3 নাম্বার যেই কাজ সেটা হলো তাকদীরের উপর বিশ্বাস রাখতে হবে। কথা কন না, তাকদীর এটা আপনার সৃষ্টির 50,000 সব সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ লিখে রাখছে। কথা কন না, এর জন্য তাকদীর তো লিখেই রাখছে, নামাজ আর পড়বো কে? কথা কন না, আল্লাহ তো লিখেই রাখছে, তাহলে নামাজ পড়ার দরকার কি? না, তাকদীর পরিবর্তন হয়। যে 2 প্রকার তাকদীরের কথা বলা হয়েছে তার মধ্যে একটার কথা বলা হয়েছে দোয়ার মাধ্যমে, দান সৎকার মাধ্যমে, ভালো কাজের মাধ্যমে আল্লাহ তাআলা এটাকে পরিবর্তন করেন। বলেন সুবহানাল্লাহ। এর পরবর্তীতে 4 নাম্বার এই ডিপ্রেশন থেকে হতাশা থেকে মুক্ত হওয়ার জন্য আপনার জন্য কাজ হলো সর্ব অবস্থায় নির্ভরশীল হওয়া একজনের উপর। তিনি কে? আল্লাহর উপর নির্ভরশীল হওয়া। এই কাজগুলো যদি আপনি করতে পারেন তাহলে সফলকাম হবেন। তবে আমি বলবো ডিপ্রেশন থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি যেই কাজটা সবচেয়ে বেশি করে উপকার পাবেন সেটা হলো দুরূদ শরীফ পড়ে। কি পড়ে? সবাই বলেন দুরূদ শরীফ পড়ে। দেখেন দুরূদ শরীফ এটার মধ্যে সব ধরনের সমস্যার সমাধান আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছে। যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলছেন শোনো দুরূদ শরীফ কেন পড়বা। যে সুনানা তিরমিজির 2457 নম্বর হাদিস। আর 10টা মিনিট সময় দিলাম বিষয়টা শেষ করি। আচ্ছা, যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শোনো দুরূদ শরীফের ফজিলত কি। এক সাহাবী এসে ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি দিনে 24 ঘন্টা আপনার প্রতি দুরূদ শরীফ পড়তে চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন মা শিইতা ফাইন জিত্তা ফাহুয়া খায়রুল লাক। পড়ো দুরূদ শরীফ, যদি পারো আরো বাড়াও। ডাক দিয়ে বলেন হুজুর 4 ভাগের 1 ভাগ পড়বো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা শিইতা ফাইন জিত্তা ফাহুয়া খায়রুল লাক। ওই সাহাবী ডাক দিয়ে বলেন হুজুর দিনের অর্ধেক পড়বো। নবীজি ডাক দিয়ে বলেন মা শিইতা ফাইন জিত্তা ফাহুয়া খায়রুল লাক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা শিইতা ফাইন জিত্তা ফাহুয়া খায়রুল লাক, পারলে আরো বাড়াও। ওই সাহাবী এসে ডাক দিয়ে বলেন হুজুর দিনের 24 ঘন্টায় আপনার প্রতি দুরূদ শরীফ পড়বো। সুবহানাল্লাহ কইতেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন ইদান তুকফা হাম্মাকা ওয়া ইগফারু লাকা যামবুকা। তোমাকে জানিয়ে দিলাম তুমি যদি দিনের 24 ঘন্টা আমার প্রতি দুরূদ শরীফ পড়তে পারো আল্লাহ রাব্বুল আলামিন তোমার রিজিকের সব দায়িত্ব নিয়ে নেবেন। আর 2 নাম্বার তোমার জীবনের মধ্যে কোনো হতাশা কোনো বিষণ্ণতা থাকবে না। বলেন সুবহানাল্লাহ। হযরত ওসমানী খেলাফত, পৃথিবীর মধ্যে যে খেলাফত ব্যবস্থা ছিল, ওসমানী খেলাফতের সর্বশেষ যিনি খলিফা ছিলেন ওনার নাম ছিল আব্দুল হামিদ। কি নাম ছিল? আব্দুল হামিদ। তিনি মুসলিম ছিলেন, ধর্মবিরোধ ছিল। দেখেন দুরূদ শরীফে কি ফজিলত। আব্দুল হামিদ সারাদিন বিচার কার্য করতেন। বিচার কার্য করা শেষে রাত্রেবেলা তিনি বাড়িতে যখন ঘুমাতে যেতেন হাতের মধ্যে তসবিহ নিয়ে তিনি দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমাতেন। আমলটা ভালো না খারাপ? কেমন ভালো দেখেন। তিনি প্রতি রাত্রে দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমাতেন। হঠাৎ করে একদিন দুরূদ শরীফ পড়তে ভুলে গেছেন। ওনার জামানার মধ্যে এক ব্যবসায়ী ছিল, হঠাৎ করে ব্যবসার মন্দার কারণে তিনি একেবারে ব্যবসা থেকে শেষ, মানে ওনার কোনো ব্যবসায়িক পণ্য নাই, টাকা পয়সা নাই, সব ছন্নভিন্ন হয়ে গেলেন। এখন তিনি কি করবেন? তিনি তো মুসলিম। তিনি রাত্রেবেলা একদিন 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে বললেন আল্লাহ এই আমার ব্যবসা থেকে এই মন্দা হয়েছে, ব্যবসার মধ্যে দুর্ভিক্ষের কারণে আমি আমার ব্যবসাকে টিকাতে পারি না, বা এই সমস্যার কারণে আল্লাহ এর থেকে আমি মুক্তি চাই। স্বপ্ন যোগে তিনি দেখলেন আব্দুল হামিদ ওনার জামানার মধ্যে ওই ব্যবসায়ীটা স্বপ্ন যোগে দেখলেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে স্বপ্ন যোগে জিয়ারত দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি ফা ইন্না শাইতানা লা ইয়াতামাত্সালু বি। এই তোমরা জেনে রাখো যে আমাকে স্বপ্ন যোগে দেখলো সে বাস্তবেই দেখলো, আর যে আমাকে দেখলো সে যেন স্বপ্ন যোগে দেখলো না, বাস্তবেই দেখলো তো অবশ্যই তার জন্য দুনিয়া থেকে জান্নাতটা আবশ্যক হয়ে যায়। ব্যবসায়ীকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যোগে বলছেন শোনো তুমি আগামীকাল আব্দুল হামিদের কাছে যাবা, ওসমানী খেলাফতের এই সর্বশেষ বাদশার কাছে গিয়ে বলবা যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করলাম
সে যাতে তোমার মনের তামান্না পূর্ণ করে। আর আরেকটা কথা বলবা, সে যে গত রাত্রে আমার প্রতি দুরূদ শরীফ পড়তে ভুলে গেছে, সে যাতে এটা না ভুলে যায়, প্রতিদিন যাতে দুরূদ শরীফ পড়ে। আপনি চিন্তা করেছেন ঘটনা কি হয়েছে? আপনি চিন্তা করেন যে দুরূদ শরীফ কি কত ফজিলতপূর্ণ। একদিন এই উসমানী খেলাফতের সর্বশেষ খলিফা আব্দুল হামিদ একটা রাত্র দুরূদ শরীফ পড়তে পারেন নাই। একটা রাত্র দুরূদ শরীফ না পড়ার কারণে স্বপ্নযোগে ওই ব্যবসায়ীকে এই দেখালেন। সকালবেলা ব্যবসায়ীটা বাদশার কাছে গেলেন, উজির ডাক দিয়ে বলল, আমির, একজন লোক এসেছে, আমার কাছে কিছু বলতে চাচ্ছে না, আপনার কাছে বলতে চায়। বললো নিয়ে আসো। নিয়ে যখন যাওয়া হলো, আব্দুল হামিদ ডাক দিয়া বলল, কি হয়েছে? বলো বাদশা, একটা আপনি যদি অনুমতি দেন একটা কথা বলতে চাই। বললো হ্যাঁ অনুমতি দিলাম, বলো। বলল গত রাত্রেবেলা আমি স্বপ্নযোগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি। মনে রাখবেন, একটা মানুষের জীবনের সবচেয়ে বড় সফলতা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নযোগে দেখা। কথা কন না কে? আরে ভাই, জীবনের আপনি হু আর সাকসেসফুল, কে সফলকামী, এই প্রশ্নের উত্তর নিতে চাইলে আমি বলবো, যে কবরে যাওয়ার পর রাসূলুল্লাহ যদি আপনার আমার দিকে তাকিয়ে মুস্কি হাসি হাসে, এটা জীবনের সফলতা। বলো কি হয়েছে? বলো গত রাত্রে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নযোগে দেখেছি। সুবহানাল্লাহ। বলো তুমি কি দেখেছো? বলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন আপনার কাছে আসার জন্য। যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার আব্দুল হামিদের কাছে যাওয়া। শব্দটা কি ইউজ করেছে? আমার আব্দুল হামিদ। কার? আমার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার আব্দুল হামিদের কাছে যাওয়া। আব্দুল হামিদ বলল কি বলেছে? বলল আমার আব্দুল হামিদের কাছে যাবা। বলল দাঁড়াও, আর বলতে হবে না। আব্দুল হামিদ একটা পোটলা দিলেন, থলি দিলেন, স্বর্ণ মুদ্রায় ভরপুর, হাতের মধ্যে নিলেন। বলল আবার বলো কি বলেছে? বলল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আমার আব্দুল হামিদ। বলল দাঁড়াও, দ্বিতীয় পোটলাটা দিলেন। বলল আবার বলো কি বলেছে? বলেছে আমার আব্দুল হামিদ। এরকমের 1 2 3 4 5 থলিগুলো যখন দেওয়া শুরু হয়ে গেল, উজির চিন্তা করলো এইভাবে যদি আব্দুল হামিদ তাকে স্বর্ণ মুদ্রাগুলো দিয়ে দেয়, অল্প কিছুক্ষণ পর এই আব্দুল হামিদ রাস্তার ফকির হয়ে যাবে। ডাক দিয়ে বললো আমির আপনি কি করতেছেন? বললো কেন? বললো আপনি তো তাকে যেই প্রথম চান্সেই যেই থলি দিয়েছেন, এ দিয়েই তার ঋণ পরিশোধ হয়ে যাবে। আপনি যেগুলো দিচ্ছেন কিছুক্ষণ পর তো আপনি সব দিয়ে দিবেন। আব্দুল হামিদ ডাক দিয়ে বললো শোনো, তোমাকে জানিয়ে দিলাম গত রাত্রে ঠিক আমি রাত্রেবেলা ঘুমিয়েছি। সে যে বললো যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, 1 নাম্বার আমার আব্দুল হামিদ, দ্বিতীয় বলেছেন আমি দুরূদ শরীফ যে গত রাত্রে পড়তে ভুলে গিয়েছিলাম। হ্যাঁ, গত রাত্রে আমি এত কর্মব্যস্ততার মধ্যে ছিলাম যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পড়তে আমি ভুলে গিয়েছিলাম। কথা ঠিক, সে মিথ্যার আশ্রয় নেয় নাই, সে কথা ঠিক বলেছে। তোমাকে জানিয়ে দিলাম সে যে বলেছে আমার আব্দুল হামিদ, সে যদি এইভাবে আজকে যতবার আমার আব্দুল হামিদ রাসূলুল্লাহ যে বলেছে যদি এইটা বলে সে আজকে আমাকে তার গোলামও বানায়, আমি তার গোলাম হতেও প্রস্তুত। আমি তার গোলাম হতে প্রস্তুত, কারণ আমার রাসূলুল্লাহ আমাকে বলেছে আমার আব্দুল হামিদ। এই দুরূদ শরীফ আপনি যখন পড়বেন, এই দুরূদ শরীফ আপনাকে জীবনের সফলতা দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? ওই যে আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাই 580 হিজরিতে জন্ম, ইরানের সিরাজনগরে যার জন্ম, তিনি বলেন আমি 30 বছর জ্ঞান অর্জন চরিত্র গঠনের জন্য আমি নিজেকে আত্মনিয়োগ করেছি। শেষ 30 বছর দেশ ভ্রমণ করেছি, আর শেষ 30 একেবারে শেষের 30 বছর আমি আল্লাহ পাওয়ার জন্য ঘুরেছি। প্রথম 30 বছর জ্ঞান অর্জন করেছি, দ্বিতীয় অপশনের 30 বছর আমি ভ্রমণ করেছি, তৃতীয় অপশনে আমি আল্লাহ পাওয়ার জন্য, আল্লাহকে খোঁজার জন্য চেষ্টা করেছি। তবে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে একটা কবিতা লিখেছিলাম, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালি হাসানাত জামিউ গসালিহি। হায় হায়, এই কবিতা লিখে শেষ অংশটা আমি কি লিখবো আমার কলম যাচ্ছে না। আমি রাত্রেবেলা দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন জেগে দেখলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডাক দিয়ে বলেন এই তুমি লেখো সাল্লু আলাইহি ওয়া আলিহি, বলেন আল্লাহু আকবার। এজন্য আশেক মাশুক, আশেক মাশুক। প্রশ্ন হলো এই জায়গার মধ্যে আপনি যদি দুরূদ শরীফ পড়তে পারেন সফলতা দিবে একজন, তিনি কে? তো আমি আর প্রিয় হাজিরিন আপনাদেরকে কষ্ট দিচ্ছি না। তাহলে এখানে বলছেন যে বৈশিষ্ট্যটা ইয়ামুরুহুম বিল মারুফ ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ করবেন। ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস। এই আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা উম্মার জন্য হারাম
খারাপ জিনিস সেটাকে হারাম করে দিয়েছেন, যেটা ভালো সেটাকে হালাল করে দিয়েছেন। আরেকটা কথা বলছেন ওয়াদাউ আনহুম ইসরাহুম ওয়াল আগলাল আল্লাতী কানাত আলাইহিম। রব ডাক দিয়ে বলছেন শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমাদেরকে এমন একটা সহজ শরীয়ত দিয়েছি যা পৃথিবীর আর কাউকে দেই নাই। বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কেমন সহজ শরীয়ত দেওয়া হয়েছে। রে সাহাবীরা তোমরা জেনে রাখো, সুনানে আবু দাউদ 489 নম্বর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জুইলাত লিআল আরদু তাহুরান ওয়া মাসজিদান। আমার উম্মতেরা পৃথিবীর যেই জায়গার মধ্যে নামাজ আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গার নামাজটাকে কবুল করে নেবে। আমার নবীজি ডাক দিয়া বলছেন শোনো শোনো, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নাহু লা ইউবাদদিলুল কাওলা লাদাইয়া ওয়া ইন্না লাকা বিহাদিল খামসু খামসিনা। আমার নবীজি ডাক দিয়ে বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার উম্মতদেরকে এমন একটা সহজ শরীয়ত আমি আল্লাহ দিলাম, মেরাজের রজনীর মধ্যে ঠিক 50 ওয়াক্ত নামাজ আমি আল্লাহ দিয়েছিলাম, কিন্তু আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে 50 ওয়াক্ত নামাজের সওয়াব লিপিবদ্ধ করে দিব। এই রকম আমাদেরকে সহজ শরীয়ত দেওয়া হয়েছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন নবীজির 4টা বৈশিষ্ট্য বলে শেষ করতেছেন। এবার আমার আল্লাহ ডাক দিয়ে বলেন হাবিব রে আপনি तमाम পৃথিবীর মানুষদেরকে ডাক দিয়া জানায় দেন, আরশের মালিক আপনি বলবেন না আমি তাদেরকে কি জানিয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন এবার আমাদেরকে দায়িত্ব দিচ্ছেন ফাল্লাযীনা আমানু বিহি। আমাদের 1 নাম্বার কাজ হলো ঈমান আনয়ন করা। ঈমান কোন জিনিসের নাম? ঈমান তো ওই জিনিসের নাম শিরক না করার নাম, কুফর না করার নাম। আপনার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী, এই কথা দীপ্ত সহজ নিজের জীবনে আনার নাম ঈমান। রব ডাক দিয়ে বলছেন ওয়াজ্জারুহু, পৃথিবীর মানুষেরা সেই নবীজিকে সম্মান করতে হবে। 3 নাম্বার ওয়ানাসারুহু, তোমরা ওই নবীজিকে সাহায্য করবা। 4 নাম্বার ওয়াত্তাবাউন নূর আল্লাযী উনজিলা মাআহু। আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন হাবিব तमाम পৃথিবীর মানুষদেরকে আপনি জানায় দেন তাদের জন্য 4 নাম্বার কাজ হলো গো নবীজি, এই কাজ এই কোরআনটাকে তারা নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করবে। প্রিয় হাজিরিন, যেই ঘটনাটা বলে আমি শেষ করব, এই আয়াতের মূল কনসেপ্ট কি? এই আয়াতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজির সম্মানের কথাগুলোকে বর্ণনা করেছেন। বিশদভাবে নবীজির সম্মানের কথাগুলোকে বর্ণনা করে तमाम পৃথিবীর মানুষদেরকে ডাক দিয়া জানায় দেয় শোনো শোনো পৃথিবীর মানুষেরা, এই দুনিয়ার মধ্যে তোমরা থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন ইহুদি আর নাসারাদেরকে সতর্ক করতে গিয়ে নাজিল করলেন। শুধু নাজিল করলেন তাই নয়, কিয়ামতের শেষ ব্যক্তি পর্যন্ত এখানে আল্লাহ 4টা কাজ দিয়ে চূড়ান্তভাবে একটা কাজ দিলেন আমাদেরকে। তার নাম হলো ঈমানটাকে সহিশুদ্ধভাবে রাখা। কেমন ঈমানকে সহিশুদ্ধ রাখা? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ছিলেন হযরত আব্দুল্লাহ যুলবাজদাইন। হাদিসের ভাষ্য মনে বিজদাইন বলা হয়। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী। এই সাহাবী প্রথম অবস্থায় মুসলমান ছিলেন না। আরবের মধ্যে যেই দিন মক্কা বিজয় হয়ে গেল, মক্কা বিজয়ের পর এই সাহাবী নবীজির কাছে আসলেন। হযরতে আব্দুল্লাহ যুলবাজদাইন নবীজির কাছে এসে ডাক দিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো আমি তো আপনাকে জাস্টিফাই করলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো আপনার কাছে আমার একটা কথা আছে। ডাক দিয়া বললেন কি তোমার কথা আছে? একবারের জন্য বলবা না? ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখে আমি একটা জিনিস সিদ্ধান্ত নিতে চাই, আপনি আমাকে এই মুহূর্তের মধ্যে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। একবার আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার? আমার নবীজি ডাক দিয়ে বলে সাহাবী আব্দুল্লাহ, তোমাকে জানিয়ে দিলাম তুমি যদি এই মুহূর্তের মধ্যে মুসলমান হও, তোমাকে জানিয়ে দিলাম তোমার মা তোমাকে বাড়ি থেকে বাইর করে দিবে, বাবা তোমাকে বাড়ি থেকে বাইর করে দিবে। সাহাবী ডাক দিয়ে বলেন হুজুর বাড়ি থেকে বাইর করে দে, কোনো সমস্যা নাই। নবী গো একটা প্রশ্ন আমার কাছে আছে, দুনিয়ার সব রাস্তা সবার বাড়ি থেকে বাইর করলেও আপনি নবী আপনার কদম থেকে আমাকে বাহির করবেন না। এই সাহাবী মক্কা বিজয়ের পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
নুরানি হাত মুবারকের মধ্যে মুসলমান হয়ে গেলেন। সাহাবী আবার বাড়ির মধ্যে গেলেন। আমার নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবীরে বাড়ির মধ্যে যাও, মাকে দাওয়াত দাও, চাচাকে দাওয়াত দাও, আত্মীয় স্বজনদেরকে দাওয়াত দাও। সাহাবী বলেন, আমি আবার বাড়ির মধ্যে গেলাম। বাড়ির মধ্যে গিয়ে আমার মার কাছে যাওয়ার পূর্বে চাচার কাছে গেলাম। আমার চাচা ছিল পাষাণ্য হৃদয়ের। চাচা আমাকে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ কোথায় তুমি গিয়েছিলা বলো। আমি চাচাকে ডাক দিয়া বললাম, চাচা গো, আপনাকে আমি জানিয়ে দিলাম, আমি তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়েছিলাম। আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়েছি, শুধু তাই নয়, নবীজির নূরানি হাত মোবারকের মধ্যে হাত রেখে আমি মুসলমানও হয়েছি। এ ভাতিজা, জীবনের সবচেয়ে বড় ভুল কাজ করেছ। আরবের লোকেরা এই নবীকে দেখো বাপ দাদার ধর্মকে বিচ্ছিন্ন করে দিয়েছে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ডাক দিয়া বলেন, চাচা গো, আপনাকে জানিয়ে দিলাম কি বা আপনারা নবীর বিরুদ্ধে করেন নাই। এক নাম্বার, নবীর বিরুদ্ধে কুৎসা রটনা করেছেন। দুই নাম্বার, আরবের মানুষদের মনোবল ভাঙার জন্য নবীর বিরুদ্ধে আপনারা ষড়যন্ত্র করেছেন। তিন নাম্বার, ওই নবীজি যখন পূর্বেকার জামানার ঘটনা বলতো, আপনারাও পূর্বেকার জামানার ঘটনা বলতেন। চাচা, চার নাম্বার, আপনারা নবীকে বললেন, মুহাম্মদ তোমার আল্লাহর 1 বছর আমরা ইবাদত করব, আর 1 বছর তুমি আমাদের রবের 360 মূর্তির ইবাদত করবা। চাচা গো, এই ধরনের আপনারা তো নবীজিকে প্রস্তাবনা দিয়েছেন। ও চাচা, আপনাকে জানিয়ে দিলাম। 5 নাম্বার, আপনারা অফার দিলেন নবীজিকে যে মুহাম্মদ বলো বাপ দাদার ধর্মের দিকে ফিরে আসবা কিনা, বলেছেন না, ফিরে আসবো না। 5 নাম্বার সিদ্ধান্ত নিলেন নবীকে হত্যার জন্য। দারুন নদওয়ার মধ্যে সিদ্ধান্ত নিলেন। কেউ সিদ্ধান্ত দিলেন শিকলের ভিতরে ভরে নবীজিকে হত্যা করবেন, কেউ সিদ্ধান্ত নিলেন মরু প্রান্তরের মধ্যে রেখে আসবেন। আবু জাহেল চূড়ান্ত সিদ্ধান্ত দিল, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইভাবে দুনিয়া থেকে খতম করা যাবে না। আরে মুহাম্মদ তো সাধারণ নয়, তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি আবু জাহেল সারাদিন নবীকে গালাগালি করতে পারি ঠিক, তোমাদেরকে জানিয়ে দিলাম আমার হৃদয়ও কিন্তু বলে মুহাম্মদ সত্য নবী। এ চাচা, আপনারা এত সিদ্ধান্ত নিলেন আল্লাহর হাবিবকে দুনিয়া থেকে ধ্বংস করার জন্য, না না, আপনারা তো পারলেন না। চাচা গো, মক্কা বিজয় হয়ে গেল। মক্কা বিজয়ের দিন আবু জাহেলের সন্তান ইকরামা নবীর কাছে গেলেন, বড় বড় কাফেরেরা নবীর কাছে গেলেন। এই নবীকে আরবের মধ্যে এমন কোনো কষ্ট নাই যে আপনারা দেন নাই। নবীকে পাগল বলেছেন, নবীর শরীরের মধ্যে ঢিলা নিক্ষেপ করেছেন। চাচা, আপনাকে জানিয়ে দিলাম, এমন একজন নবীর কাছে আমি গেলাম গো চাচা, আপনাকে জানিয়ে দিলাম, মক্কা বিজয়ের দিন আপনারা সবাই যখন গেলেন, আমার নবীজি আপনাদেরকে শিকলের মধ্যে আটকায় নাই। আমার নবীজি আপনাদেরকে বলেছেন, ও আরববাসীরা, আমাকে যত দুঃখ দিয়েছ মনের মধ্যে রাখি নাই, আমি আরববাসী তোমাদেরকে সাধারণ ক্ষমা করে দিলাম। চাচা, এই তো নবীর চরিত্র। হ্যাঁ ভাতিজা, সব ঠিক আছে, তবে তুমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাও। ডাক দিয়ে বললেন, চাচা যাবো আর কি, আপনাকে জানিয়ে দিলাম আমি তো মুসলমান হয়ে গেছি। ডাক দিয়ে বললেন, দূর হয়ে যাও, এই বাড়ির মধ্যে তোমার কোনো স্থান নাই, তোমার কোনো সম্পদ নাই, তুমি আর এই বাড়ির মধ্যে থাকতে পারবা না, এই বাড়ি থেকে তুমি দূর হয়ে যাও। সাহাবী আব্দুল্লাহ যখন চলে যাবেন, ওই সাহাবীকে চাচা ডাক দিয়া বললেন, আব্দুল্লাহ এদিকে আসো, যে মুহাম্মদের কাছে যাবে আমাদের কোনো সম্পদ তার কাছে যাবে না। এরে আমি তোমাকে জানিয়ে দিলাম, তোমার শরীরের মধ্যে যে এই কাপড়টা তুমি পরা অবস্থায় রয়েছ, আমি তোমাকে জানিয়ে দিলাম ওই কাপড়টা আমি চাচা তোমাকে ক্রয় করে দিয়েছি। তুমি যদি মুহাম্মদের কাছেই চলে যেতে চাও, তোমার শরীরের মধ্যে কাপড়টা আজকে এই জায়গার মধ্যে খুলে রেখে যেতে হবে। বলেন নাউজুবিল্লাহ।
সাহাবী বললেন, চাচা না হয় সম্পদ দিবেন না, কোনো মায়া নাই, না হয় বংশের মর্যাদা দিবেন না, আমার কোনো মায়া নাই। চাচা আমার এতটুক আপনার কাছে চাওয়া, আমার শরীর থেকে কাপড়টা খুলে নিবেন না। ডাক দিয়ে বললেন, না না, কথা হবে না, কাপড় খুলে দাও। সাহাবী আব্দুল্লাহ বলেন, আমি আমার চাচার সামনে নিজের কাপড়টা খুললাম। আমার বরং এক জায়গার মধ্যে আফসোস লেগেছে। হায়রে নবীজি ডাক দিয়া বললেন, সাহাবীরা রে, ফাল্লাযীনা আমানু বিহি, আমার আল্লাহ তো ঈমানের কথা বলল রে। সাহাবীরা, ঈমান তো সেই জিনিস যেই ঈমানের কারণে মা ছাড়া লাগতে পারে, যেই ঈমানের কারণে বংশ ছাড়া লাগতে পারে, যেই ঈমানের কারণে তোমাকে কষ্ট স্বীকার করা লাগতে পারে। কথা বলেন না কেন? এই সাহাবী আবার উলঙ্গ অবস্থার মধ্যে মা জনম দুঃখিনীর কাছে যখন গেলেন, মা ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ এমন কেন সিচুয়েশন, শরীরের কাপড় কোথায়? আব্দুল্লাহ মা বরাবর ডাক দিয়ে বলেন, ও মা, আপনাকে জানিয়ে দিলাম গো মা, আমি তো মক্কা বিজয়ের পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হাত রেখে মুসলমান হয়ে গেছি। মা ডাক দিয়ে বলেন, ভুল করেছ, ভুল করেছ, ভুল করেছ, দূর হয়ে যাও, দূর হয়ে যাও। ডাক দিয়ে বললেন, মা, যেই দিন জন্মগ্রহণ করেছি বড় মায়া দিয়েছেন, আদর দিয়েছেন, মহব্বত দিয়েছেন। ও মা, আপনার কাছে আমি বংশ চাই না, আমি কোনো মর্যাদা চাই না। মা গো, আপনার কাছে আমি আজকে একটা জিনিস চাই, সেটা হলো মা, আমার লজ্জাস্থান ঢাকার জন্য আপনি একটা কাপড় দেন। কি দেন? একটা কাপড় দেন মা। মা ডাক দিয়া বলেন, না, কেমন করে দেই? যদি তোমার চাচা জানতে পারে আমাকেও তো বাড়ি থেকে বাইরে করে দিবে। মা জনম দুঃখিনীর বড় মায়া লাগলো। মা জনম দুঃখিনী একটা কাপড় দিলেন, হাদিসের ভাষ্য মতে এসেছে চাদর দিলেন বা একটা কাপড়ের টুকরা দিলেন। আব্দুল্লাহর দিকে ইশারা করে ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ এইটা নিয়ে তুমি দূর হয়ে যাও। এই আব্দুল্লাহর নামের সাথে বাজদাইন বলা হয় বা বিজদাইন বলা হয়। বাজদাইন বা বিজদাইন শব্দের শাব্দিক অর্থ হলো দুই টুকরা চাদরওয়ালা, যাকে বলা হয়। এই সাহাবী আবার নবীর কাছে গেলেন, আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ কি হয়েছে? আব্দুল্লাহ ডাক দিয়ে বলেন, হুজুর গো, আপনাকে জানিয়ে দিলাম, মার কাছে গেলাম, বাবার প্রথম চাচার কাছে গেলাম, চাচা আমাকে উলঙ্গ অবস্থার মধ্যে রেখে দিল, উলঙ্গ অবস্থায় ছেড়ে দিয়েছে। আমার মাও আমাকে কাপড় ছাড়া কিছু দেয় নাই। নবী ডাক দিয়া বলেন, যার দুনিয়ায় কেউ নাই তার আছি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন আল্লাহু আকবার। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার উহুদের যুদ্ধের জন্য এলান করলেন। সব সাহাবীরা যখন নবীর সামনে আসলেন, এই সাহাবী আব্দুল্লাহ যখন গেলেন, নবীজি তার জন্য দোয়া করলেন, আল্লাহ আমার আব্দুল্লাহর জন্য যাতে তাবুকের ওই যুদ্ধের ময়দানের মধ্যে রক্তটাকে হারাম করা হয়। সাহাবী ডাক দিয়ে বলেন, হুজুর এই ধরনের দোয়া করবেন না, আমার মন চাই জিহাদের ময়দানের মধ্যে শহীদ হওয়ার জন্য। এই সাহাবী আবার জিহাদের ময়দানে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জিহাদের ময়দানের মধ্যে যখন গেলেন, রে মুসলমান, যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ নাই, কাফেরেরা আসে নাই। সাহাবী প্রচন্ড জ্বরে আক্রান্ত হয়ে গেল। জ্বরটা এমন পরিস্থান্ত একটা অবস্থা, রাত্রেবেলা মুমূর্ষ অবস্থায়। নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলন সেবা করলাম, সেবা করো তার। সাহাবীরা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেবা তো করতেছি। অল্প কিছুক্ষণ পর ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, কি হয়েছে আমার সাহাবীর? কিছুক্ষণ পর এক সাহাবী এসে ডাক দিয়ে বললেন, হুজুর আপনাকে জানিয়ে দিলাম, আপনার ওই সাহাবী আব্দুল্লাহ তো ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবীজি আবার ওই জায়গার মধ্যে দাফন করবেন। দাফন করার মুহূর্তের মধ্যে নবীজি হাত মোবারকের মধ্যে নিলেন, আল্লাহুম্মা ইন্নী আমসাইতু রাদিয়ান ফারদু আনহু। আল্লাহকে ডাক দিয়ে বলেন, মালিক আমি আমার এই সাহাবীর প্রতি খুশি আছি, আপনিও খুশি হয়ে যান। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহর সাহাবীরা ডাক দিয়া বলেন, ও সাহাবী আবু বকর, ওমর, ওসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। সব সাহাবীরা ডাক দিয়া বললেন, নবীর
হাত মুবারকের মধ্যে কবরে যাওয়ার একদিনই আমাদের প্রশ্ন যে জাগছিল অন্তরের হৃদয়ে, সেটা হলো যেদিন আব্দুল্লাহ জুলবাজদাইনকে নবী দুই হাতে ধরে কবরের মধ্যে দাফন করেছিলেন। বলেন আল্লাহু আকবার। আমার নবীজি ডাক দিয়ে বলেন, এর নাম হলো ঈমান। ও সাহাবীরা, তোমাদেরকে চূড়ান্তভাবে ডাক দিয়ে বললাম, তোমরা যদি দুনিয়ার মধ্যে এই কাজ করতে পারো, আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়াল উম্মি, যে তোমাদের এক নাম্বার কাজ হলো ওই নবীকে পেয়ে, উম্মি নবীকে পেয়ে তোমরা যখন কাজ করবা, কি সৎ কাজে আদেশ করবা, অসৎ কাজে নিষেধ করবা। 3 নাম্বার, পবিত্র জিনিসগুলো নিজে গ্রহণ করবা, অপবিত্র জিনিস থেকে দূরে থাকবা। 4 নাম্বার, সহজ শরীয়তটাকে মান্য করবা। এবার তোমাদের কাজ ঈমান আনবা, নবীকে সম্মান করবা, নবীকে সাহায্য করবা, কোরআন মান্য করবা। রব ডাক দিয়ে বলছেন, উলাইকা হুমুল মুফলিহুন, তোমরাই হবে সফলকামী, তোমরাই জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিনা ওয়াল হামদু লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহুম্মা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় রব্বুল আলামিন, উত্তর খৈকারা প্রবাসী যুব সমাজের উদ্যোগে গো আল্লাহ, আল্লাহ গো, 2 দিন ব্যাপী নবম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের আজকের ঐতিহাসিক ঐতিহ্যধন্য তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম দিবস, আল্লাহ সারাটা রাত্র এই জায়গার মধ্যে যদি সিজদার মধ্যে পড়ে থাকি, তারপরও শুকরিয়া আদায় করতে পারবো না। আয় রব্বুল আলামিন, এত শীত, এত শীত, এত শীত, শীতের জন্য মানুষ কেমন করে উন্মুক্ত প্ল্যাটফর্মে এখানে বসবে, কিন্তু আপনি আমাদেরকে তাফসীর শোনার জন্য এমন একটা সিচুয়েশন করে দিলেন। আল্লাহ, আমরা গুনাহগার, আপনি গুনার দিকে তাকাইয়েন। আরশের মালিক আয়নার দিকে তাকাই, শুধু গুনার গুনার গুনাহ, গুনাহ ছাড়া তো কিছু নাই। আল্লাহ গো, আপনি আমাদের গুনার দিকে তাকাইয়েন না, আপনার রহমান নামের উসিলায় আপনি আমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দেন। প্রিয় হাজরিন, মনে করেন আপনি আজকে রাত্রে ইন্তেকাল করবেন, আজকের এই মাহফিলটা আপনার জীবনের শেষ মাহফিল, বাড়ির মধ্যেও নাও যেতে পারেন গো ভাই। এজন্য চক্ষুটাকে নিচু করে জীবনের গুনার কথাটাকে স্মরণ করে আমার আল্লাহকে একটাবার ডাক দিয়া বলেন আল্লাহ। আরো জবানটা ছেড়ে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। আয় রব্বুল আলামিন, আপনি তো বলেছেন কোন বান্দা যদি আমি আল্লাহর কাছে চাই, আমি আল্লাহর বড় মায়া লাগে। আয় রব্বুল আলামিন, এতিমের মতো, কাঙ্গালের মতো, ভিক্ষুকের মতো, নাদানের মতো, আল্লাহ আপনার শাহী দরবারে যারা তুললাম, জীবনের গুনাহগুলোকে মাফ করে দে। কে জানি রে বাড়ির মধ্যে গিয়ে মা বলে ডাক দিতে পারবে না, কে জানি রে বাড়ির মধ্যে গিয়ে বাবা বলে ডাক দিতে পারবে না। আয় রব্বুল আলামিন, আপনি তো বাস্তব উদাহরণ আমাদেরকে দিলেন। জাকারিয়া বইয়া গত বছর এখানে বসা ছিল, আব্দুল কাদের মেম্বার সাহেব বসা ছিল, আর অনেকে এখানে বসা ছিল। আল্লাহ কত আশায়িত দেখেছিল এই বছর মাহফিলের মধ্যে আসবে। আল্লাহ একটা বছর যেতে না যেতে গো আজকে তো তারা কবরে। কোন দিন জানি রে আমরা ওই কবরে যাব। আল্লাহ ওই কবরে যেই দিন ডাক দিবেন গো, ঈমান না নিয়ে ডাক দিয়েন না। আল্লাহ গো, আমরা যারা হাত তুললাম, আমাদের যত আত্মীয় স্বজন কবরবাসী, বিশেষ করে বক্তার উত্তর খৈগেরা আর রব্বুল আলামিন গাজীপুর, বাংলাদেশ, পৃথিবীর মধ্যে যত নরনারী মুসলমান কবরে, আল্লাহ আমাদের হাতকে জুরিয়া করে মা বাবার কবরগুলাকে মাফ করে দে। সওয়াবটুকুন লক্ষ কোটি গুণ বৃদ্ধি করিয়া সোনার মদিনায়, নূরের মদিনায় দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফে পৌঁছাইয়া দেন। আয় রব্বুল আলামিন, যেই নবীজি আজ উম্মতি
উম্মতি বলে ওই সোনার মদিনায় কাঁদতেছে গো আল্লাহ, আল্লাহ সোনার মদিনায় পৌঁছাইয়া দেন। বাবা আদম থেকে শুরু করে রব্বুল আলামিন, আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাহাবায়ে কেরাম, চার মাযহাবের ইমাম সাহেবগণ, বলবীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, বাহাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি, রব্বুল আলামিন এই ধরনের তাম পৃথিবীর মধ্যে যত আউলিয়ায়ে কেরাম শুয়ে আছেন গো আল্লাহ, আল্লাহ আমার কাছে অনেক লোকেরা যত আত্মীয় স্বজনের জন্য দোয়া চাইলো, সকলের নাম তো নিতে পারলাম না গো আল্লাহ, প্রতিটা এই সওয়াবটুকু প্রতিটা আরওয়াহ মুবারকে পৌঁছাইয়া দেন রব্বুল আলামিন। উত্তর খৈকারা প্রবাসী যুব সমাজের উদ্যোগে 2 দিন ব্যাপী এই নবম বাৎসরিক মাহফিলের সঙ্গে যারা জড়িত ছিল কবরবাসী মাফ করে দেন আল্লাহ গো। এই মাহফিলটাকে সাজাতে গিয়ে বিশেষ করে প্রবাসী ভাইয়েরা, এলাকার যুব সমাজের ভাইয়েরা, তরুণ সমাজ, ছোট্ট সোনামণি বাচ্চারা, আমার শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান ইজাম, সম্মানিত ওলামায়ে কেরাম, পর্দানিশিন আমার মা বোনেরা সহ গো আল্লাহ, যত মানুষ এই মাহফিলে 1 টাকা পয়সা দিয়ে হলো সাহায্য সহযোগিতা করেছে গো আল্লাহ, আমাদের হাতকে জড়িয়া করে আল্লাহ প্রতিটা হাতকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন রব্বুল আলামিন। এই মাহফিলটাকে প্রতি বছরের জন্য কবুল করে নেন। আমরা যখন কবরের মধ্যে চলে যাব, ওই কবরের মধ্যে থেকে যখন আমল চাইবো আল্লাহ, এই মাহফিলটা যাতে কিয়ামত পর্যন্ত জারি থাকে, আমাদের সওয়াব কবরে যায় রব্বুল আলামিন। এখানে অনেকেই অসুস্থ, যারা যারা দোয়া চেয়েছেন আল্লাহ, যত লোক অসুস্থ এনায়েত ভাই আমার জন্য এরকমের যারা যারা দোয়া চেয়েছেন রব্বুল আলামিন, যত লোক অসুস্থ প্রত্যেককে শেফায়ে কামেলা জেলা দান করে দেন রব্বুল আলামিন। প্রবাসী ভাইদের প্রবাসে বরকত দান করে দেন। চাকরিজীবী ভাইয়েরা, বিশেষ করে এলাকার তালেবে ইলমরা, মাদ্রাসার ছাত্ররা যে যেখানে অধ্যয়নরত রয়েছে আল্লাহ প্রত্যেককে কবুলের মঞ্জুর করে নেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর রজনী দোয়া কবুলের সময় কিছু সময় ছেড়ে দিলাম, যার যা চাওয়ার রে ভাই আল্লাহর কাছে একবার চান, যদি চাওয়ার মতো চাইতে পারেন আল্লাহ আপনার আমার হাত ফিরিয়ে দিবেন না। আল্লাহ বাংলাদেশের উপর আপনার খাস রহমত নাজিল করেন আল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে মিলেমিশে থাকার জন্য তৌফিক দীক্ষা দান করে দেন আল্লাহ। আল্লাহ আমরা মুসলমান তো মুসলমানের শত্রু না আল্লাহ। এই মনের মধ্যে শয়তান ওয়াসওয়াসা দিয়ে আমাদের মধ্যে কলহ তৈরি করে আল্লাহ, এগুলো থেকে আমাদেরকে আপনি হেফাজত করেন আল্লাহ। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের উপর আপনার খাস রহমত নাজিল করে দেন আল্লাহ। ও দ্রুত সময়ের ভিতরে আপনার হাতেই তো সব, আপনার হাবিব তো হাদিস পড়ে বলেছে আমরা জানি আল্লাহ, আপনি দ্রুত সময়ের মধ্যে ফিলিস্তিনের মুজাহিদদেরকে আপনার বাইতুল আকসা নিজেদের হস্তগত করার জন্য কবুলের মঞ্জুর করে নেন আল্লাহ। আল্লাহ এই মাহফিলটাকে আগামীকাল পরিপূর্ণ সাকসেস সফলতা দান করে দেন আল্লাহ। আল্লাহ গো, পর্দানিশীন অনেক মা বোনের হাত তুলেছে, দূর দূরান্ত থেকে এসেছে আল্লাহ, মা বোনদের মনের তামান্নাগুলোকে আপনি পূর্ণ করে দেন আল্লাহ। আল্লাহ শেষ বিদায়ে এটাই বলতেছে আল্লাহ, এই এলাকার মানুষগুলো স্বতঃস্ফূর্তভাবে এই মাহফিলের মধ্যে 1টা 2টা 50 টাকা দিয়ে হলো যে এইভাবে সাহায্য সহযোগিতা করে যারা এখানে উপস্থিত হয়েছে আল্লাহ, আমি সকলের নাম নিলাম না আল্লাহ, আমি কয়জনের নাম নিব আল্লাহ, আপনি তো দেখতেছেন আল্লাহ, প্রত্যেককে আপনি কবুলের মঞ্জুর করে নেন আল্লাহ। আল্লাহ এখান দূর থেকে আমার ইকরাম ভাই সহ আল্লাহ যারা যারা এসেছেন আল্লাহ, প্রত্যেককে আপনি কবুলের মঞ্জুর করে নেন আল্লাহ। আল্লাহ গো, জীবনে তো একটাই ফরিয়াদ, ওই মক্কা মদিনা না দেখাইয়া কবরে ডাক দিয়েন না আল্লাহ, আপনার ঘরের মুসাফির না বানায় কবরে ডাক দিয়েন না আল্লাহ। মনে বড় আশা ছিল যাব মদিনা, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনা। আল্লাহ গো,
আল্লাহ আমার আব্বা অসুস্থ, ওনাকে সেবা দান করে দেন আল্লাহ। আর রব্বুল আলামিন যেদিন আপনি আমাদের জন্য মালাকুল মউত পাঠাইবেন আরশের মালিক, সেদিন আমাদের প্রত্যেকের জবানে জারি করে দিয়েন মধুর সেই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু